সকলকে গুড ইভিনিং। দেখো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা। দেখো আমি কিছু কথা বলছি এবং তারপরে ক্লাসটা শুরু করছি। আমি আবারও বলে দিই, এই সময় তুফান ব্যাচের ক্লাস থাকে। এই যে ক্লাসটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পেড ব্যাচ তাণ্ডব ব্যাচের ক্লাস। কেন পাবলিক করা হচ্ছে? কারণ এটাই হচ্ছে লাস্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কারণ প্রত্যেক দিন তাণ্ডব ব্যাচে স্টুডেন্ট ঢুকছে এবং অসুবিধা হচ্ছে জিনিসটা, ঠিক আছে? তো আজকে ক্লাসটা আমি পাবলিক করে এবং এটা আজকে আমি শাটডাউন করে দিচ্ছি যে এরপর থেকে তাণ্ডব ব্যাচে আর অ্যাডমিশন নেওয়া সম্ভব হবে না। এটাই হচ্ছে তাণ্ডব ব্যাচের লাস্ট পাবলিক ক্লাস আমরা করছি। এই সময় আমরা জানি যে তুফান ব্যাচের ক্লাস থাকে, ঠিক আছে? আমরা তাণ্ডব ব্যাচে আমাদের নাম্বার সিস্টেম কমপ্লিট হয়ে গেছে। আমাদের ত্রিকোণমিতি 3 নাম্বারের ক্লাস, এখন হয়তো 2-3খানা ক্লাস আমাদের ত্রিকোণমিতি হবে, ঠিক আছে? বোঝা গেছে? তো আমি ওই ক্লিয়ার করে দিলাম। আর 2-1টা স্টুডেন্টের জন্য আমি একটা কথা বলছি। আমাদের তাণ্ডব ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছে, তোমাদের তাণ্ডব ব্যাচ শুরু হয়েছে কেবল এখনো 1 মাসও হয়নি। 1 মাসের মধ্যে যদি হিসাব করো, সপ্তাহে 4 দিন করে যে ক্লাসের শিডিউল দেওয়া হয়েছে সেই অনুযায়ী ক্লাস হয়েছে এতদিন। কালকে পয়লা বৈশাখ, তার জন্য কালকে ক্লাস হয়নি, পয়লা বৈশাখে ক্লাস করায় না। আর এতদিনের মধ্যে হয়তো একদিন যত সময় মনে পড়ছে ক্লাসটা অফ ছিল, আর প্রত্যেক দিনই তোমাদের ক্লাস হয়েছে। বোঝা গেছে? এবারে একজন স্টুডেন্ট স্যার কমেন্ট করছে যে স্যার তাণ্ডব ব্যাচে ভুল হয়ে এনটিপিসি পরীক্ষা চলে আসলো। তার দায়িত্ব আমার নয়। এখানে পরিষ্কার বলে দিয়েছিলাম, গরিব ছেলে বলে একটা ছেলে কমেন্ট করেছে, তুমি এতদিন কেন ঘুমিয়েছো? আমাদের রেলের ব্যাচ একটা কমপ্লিট হয়ে গেছে, সেখানে শুধু জিওমেট্রি পার্টটা বাকি আছে। এতদিন কোথায় ছিলে তুমি? আমি এই তাণ্ডব ব্যাচ বলেছি 4 মাসের মধ্যে কমপ্লিট করা হবে। 4 মাসের পরে যদি হতো, তুমি তো এই কথাটা তোমার মুখে মানাতো, স্যার 4 মাস হয়ে গেলে এখন সিলেবাস শেষ হয়নি। তুমি 1 মাসের মধ্যে কমপ্লিট করে সবকিছু করবে? এটা কেমন কথা ভাই? এটা কেমন কথা? আচ্ছা হেমন্তী যারা রয়েছে তাণ্ডব ব্যাচে, তোমাদের ক্লাস কি অফ গেছে? হ্যাঁ, 4টার ক্লাসটা হয়তো রাত্রে করেছি 2-1 দিন, তাছাড়া ক্লাস কি অফ গেছে? কোনো ইররেগুলারিটি এসছে ক্লাসে? আসেনি। এখন তোমাদের এত যদি তারা থাকতো তাহলে তোমরা এতদিন কোথায় ঘুমিয়েছিলে? এতদিন যে 2 মাস পর পরীক্ষা, এতদিন কোথায় ছিল? ঘুমিয়েছিলে? আর তুমি ভাবো নাকি 2 মাস পড়াশোনা করে অঙ্ক করে তুমি চাকরি পেয়ে যাবে? সম্ভবই নয়। তবুও আমি ভাবছিলাম যে তোমাদের সাহায্য করার জন্য আমি যে আমার রেল ব্যাচটা করিয়েছি সেই রেল ব্যাচের অঙ্ক তোমাদের দিয়ে দেওয়া হবে, এটা আমি মনে মনে ভাবছিলাম, যাদের মানে শেখার আগ্রহ আছে। কিন্তু তোমরা যদি এরকম কথা বলো তাহলে কি করে হয় ভাই? তোমাদের তাণ্ডব ব্যাচে যে ক্লাস চলছে তার সাথে সাথে একটা ব্যাচ তোমাদের ফ্রি দেওয়া দিচ্ছি আমি। নাম্বার সিস্টেম কমপ্লিট হচ্ছে, নাম্বার সিস্টেমের পিডিএফ এবং ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। এরপরও যদি খালি চাই 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 করো তাহলে মুশকিল হয়ে যায় আমার পক্ষে। তাহলে আমি এত কোথায় পাই সেটা বলো। কালকে ভাই পয়লা বৈশাখ ছিল, তার জন্য আর একদিন আমি আমার ইস্যু ছিল, তার জন্য আমি বন্ধ রয়ে গেছিলাম। ঠিক আছে, চলো বাদ দাও। আমরা নাম্বার সিস্টেম ভাই অনেক বড় চ্যাপ্টার, সেটা কমপ্লিট করে ত্রিকোণমিতি তুমি শিখবে, ধৈর্য নাই কেন? আমি তো তাহলে 2খানা ক্লাস করেই বলতাম শেষ হয়ে গেছে, কিছু করতে পারতে না। ভালো করে শেখো, আমি আছি, চিন্তার কিছু নাই। ঠিক আছে, আমার অনেক ব্যাচ রয়েছে ভাই, রেকর্ড মেকর্ড করা দিয়ে দেবো তোমাদের। কিন্তু তুমি যদি ভাবো যে 1 মাস করেই তুমি চাকরি পেয়ে যাবে, স্টেশন মাস্টার হয়ে যাবে, তাহলে দিবা স্বপ্ন দেখছো তুমি। এতদিন কেন ঘুমিয়েছিলে এতদিন সেটা বলো একবার। ওকে, চলো আর কথা নয়। তোমাদের জন্য আমি রয়েছি ভাই, আমি তো চেষ্টা করছি। এবারে তুমি যদি বলো 2 মাসের মধ্যে সব শেষ করে দিন, তুমি মক টেস্ট দেবে না দেবে সেটা তো আমার আমার ব্যাপার না। ও বলছে সবাই মক টেস্ট দিচ্ছে, তুমি কোথায় ছিলে? তো আমার তো ভাই রেলের ব্যাচ শেষ হয়ে গেছে, খালি ওদের জিওমেট্রি পার্টটা বাকি আছে, আর 2-1টা এদিক ওদিক, আমি সেটা ওদের এটার সাথে মার্চ করে দেবো, তার জন্য বসে আছি। আচ্ছা বাদ দাও, একটা কথা বলে দিই, এটা তার জন্যই পাবলিক করা হলো যে আজকের পরে এটাকে আর কোনো রকম ভাবে তাণ্ডব ব্যাচ স্টুডেন্ট ঢোকানো হবে। প্রত্যেকদিন যদি ভর্তি হয় তাহলে ভাই ক্লাস অসুবিধা হয়, এটা বোঝে না ওটা বোঝে না। ঠিক আছে, এই এই অ্যাক্টিভিটি এগুলো কমপ্লিট করতে আমার সময় লাগবে না, 2-3 দিন করে শেষ করে দেওয়া হবে এই জিনিসগুলো। ঠিক আছে, সময় লাগছে এই অ্যাডভান্স ম্যাথে, সময় লাগবে, কিছু করার নেই। রিজনিং এ 4-5টা চ্যাপ্টার হয়ে গেছে, বড় বড় চ্যাপ্টার গুলো হয়ে গেছে। যাই হোক, যারা এখনো ভর্তি হয়নি আমি বলে দিই, ঠিক আছে, এটাই লাস্ট অ্যানাউন্সমেন্ট হবে। যারা এই তাণ্ডব ব্যাচের ম্যাচ যেতে ভর্তি হতে চায়, এখনো যারা হওনি, অবশ্যই 299 টাকাতে ভর্তি হতে পারো। এটা পেড ব্যাচ, তোমরা যে ক্লাসটা করবে। ঠিক আছে, তো যারা এটা আমাদের ম্যাচ যে কমপ্লিট করে রেলওয়েকে টার্গেট করে, মোটামুটি গ্রুপ ডির পরীক্ষা কবেও ঠিক নেই, গ্রুপ ডির পরীক্ষা আগে শেষ হয়ে যাবে, এটা শিওর। ঠিক আছে, আর 4 মাস বলেছে, 4 মাসের আগে চেষ্টা করা হবে, দিনরাত চেষ্টা করা হবে। ঠিক আছে, তো সেই হিসাবে যারা এখন নেওনি, এই দুটো নাম্বারে পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশটটা এই লাস্টে এই নাম্বারে পাঠিয়ে দিও। ঠিক আছে, এই নাম্বারে পাঠিয়ে দিও, ব্যাস এটা।
যারা ডেসক্রিপ ম্যাথের ক্লাস নিতে চাও তারা নিতে পারো, চলছে আমার। পুলিশের জন্য এগুলো সব কমপ্লিট করা আছে, যারা নিতে পারো নিতে পারো, ঠিক আছে। রামবান এটা জিকের জন্য করা হয়েছিল, পুলিশের জন্য 271 টাকা দিয়ে। আর একটা কথা হচ্ছে, সামনে যারা জিডির এক্সাম দেবে, অনেকে স্যার বলছে স্যার জিডির ব্যাচ এই মুহূর্তে, জিডির ব্যাচ এই মুহূর্তে আসবে না ভাই, আমার অনেক ব্যাচ আছে। যারা জিডির জন্য পরীক্ষা দেবে তারা এই ব্যাচটা নিতে পারো, এই এনকাউন্টার ব্যাচটা তোমরা নিতে পারো। এটা আবার রেকর্ড কমপ্লিট করা আছে পুলিশের জন্য। তোমরা এটাকে 399 টাকা, এটা রেকর্ড ব্যাচ, এটা 399 টাকা না করে তোমাদের 300 টাকা তোমরা পেমেন্ট করলে হয়ে যাবে, এবং বলে দেবে যে স্যার এটা এনকাউন্টার ব্যাচের জন্য, এটা জিডি পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দুটো ব্যাচ অ্যাকচুয়ালি, এই এনকাউন্টার ব্যাচটাতে তুমি দুটো ব্যাচ পাবে। এই একটা ব্যাচ লাইভ ক্লাস করেছে, এবং তারা আর একটা পুলিশের ব্যাচ তাদের ফ্রি দেওয়া হয়েছিল। তো যারা করতে যাও করতে পারো, ঠিক আছে। চলো, আর কিছু বলার নেই, ওই একই রকম ভাবে পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও, বাদ দাও। এবারে আমরা কত নাম্বার পর্যন্ত কোশ্চেন হয়েছিল আমাকে বলো প্রত্যেকে। আমি তাড়াহুড়ো করবো না, একদমই দীপান, তাড়াহুড়ো করার দরকারই নেই। আমি তাড়াতাড়ি করবো কেন ভাই? তারপর কেউ বুঝবে না, তারপর আমাকে গালাগালি দেবে। তাড়াহুড়ো করবোই না। হ্যাঁ, আমি অ্যাডভান্স ম্যাথটা আমার মতন করে শেষ করব, ঠিক আছে, যাতে কোনো খামতি না থাকে। আজকের ক্লাসটা দেখে বুঝতে পারবে। আচ্ছা, আমাদের কত পর্যন্ত হয়েছিল? আমাদের কোশ্চেন নাম্বার 28 হয়ে গিয়েছিল, ঠিক আছে, 28। দেখো, কেউ রাগ করো না, আমি তোমাদের জন্য সবসময় পরিশ্রম করছি, করব। এবার আমিও তো একটা মানুষ, তাই না? তবে তাণ্ডব, তোমরা যেটা বলছো ইরেগুলার, একদমই ইরেগুলার হয়নি। কালকে পয়লা বর্ষে একদিন বন্ধ গেছিল, হয়তো এই এক মাসে, আর একদিন আমার একটা সমস্যা ছিল, যাই হোক। কিন্তু তুমি যেটা বলবে আমি সেটা মেনে নেবো, একদমই নয়। টাকা দিয়ে ভর্তি হয়েছে বলে যাই তাই বলবে, একদমই নয় ভাই, ঠিক আছে। তো আমাদের কোশ্চেন নাম্বার 28 হয়েছিল, আমরা থিওরি সব বুঝে গেছি। আমরা কোশ্চেন নাম্বার 29 থেকে আবার শুরু করবো আমরা, ঠিক আছে। আর চেষ্টা করছি, তোমরা যারা তাড়াহুড়ো করছো তোমাদের জন্য কিছু করার। চলো আমরা শুরু করছি কোশ্চেন নাম্বার 29 থেকে। তার আগে 29 শুরু করার আগে কিছু ফর্মুলা দেখো, একটা কথা ভালো করে বুঝে নাও। আমরা হয়তো অ্যারিথমেটিক করেছি, কোনো ফর্মুলা আমাদের লাগেনি। পাটিগণিত করেছি, কোনো ফর্মুলা লাগেনি। কিন্তু যখনই তুমি ত্রিকোণমিতি, বীজগণিত মানে অ্যালজেব্রা, জিওমেট্রি করবে, ফর্মুলা না মনে রাখতে পারলে তুমি অঙ্ক করতে পারবে না। এটাই হচ্ছে সত্য কথা, আর কিছুই নয়। তোমাকে ফর্মুলা মনে রাখতেই হবে, নাহলে তুমি অঙ্ক করতে পারবে না। এটাকে সত্যি কথা ভেবে অঙ্ক তোমাকে করতে হবে, ঠিক আছে। ফার্স্টে কিছু ফর্মুলা তোমাকে দেখাচ্ছি। যে এই যে সাইন এ প্লাস, অবশ্যই তুমি স্ক্রিনশট নেবে এবং তোমাদের অবশ্যই পিডিএফ আকার দিয়ে থাকবে এগুলো। সাইন এ প্লাস বি হচ্ছে সাইন এ কস বি, অবশ্যই এগুলো প্রুফ আছে, বাট প্রুফ করা দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবে এগুলো। ওকে, কস এ কস বি, এগুলো থেকে প্রত্যেক বইতে তুমি পাবে। সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আর একইভাবে এইগুলো ট্যান এ প্লাস বির ফর্মুলা এটা, ট্যান এ মাইনাস বির ফর্মুলা এটা। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমরা অবশ্যই এর থেকে প্রশ্ন আজকে করব, ঠিক আছে। বলো প্রত্যেকে স্ক্রিনশট নিয়েছো? আজকে দুর্দান্ত দুর্দান্ত লেভেলের কোশ্চেন আছে। এখন আমরা বেসিক টাইপই করব, এখনো অ্যাডভান্স যাব না, ঠিক আছে। কিন্তু যেই মেথডগুলো করব তোমরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। হয়েছে? অটোফোকাস তৌশিফ, একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। অটোফোকাস স্টপ করো তো। নিয়েছো? এই ফর্মুলা যখন আসবে তখন আমরা আরো সুন্দর করে বুঝবো। আমরা ফার্স্ট অঙ্কটা আজকে করব, তবে এই ফর্মুলাগুলো থেকে ভীষণভাবে ইম্পর্টেন্ট এই ফর্মুলাগুলো আমি এক জায়গায় তোমাদের তার জন্য লিখে দিয়েছি এখানে, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন তোমাদের, দেখি তো কে পারে তাহলে। দেখো, ফাইন্ড দ্য ভ্যালু, অত ইংলিশ পড়তে হবে না। এখানে বলেছে যে cos a প্লাস বি যদি হয়, এখানে ইফ tan a মানে যদি tan a 3/4 এবং tan b যদি 5/12 হয়, তাহলে এবং a আর b বলেছে ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে। আমরা কোয়াড্রেন্ট শিখবো, পরের দিন শিখবো, আজকে কিছু নয়। এটা cos a প্লাস b এর মান বের করতে বলেছে, জাস্ট এইটুকু ভাবো। আর cos a প্লাস b এর মান হচ্ছে এই যে cos a cos b মাইনাস sin a sin b। এবার কিভাবে করবে ভালো করে বোঝো, তোমরা কিন্তু সবই শিখে গেছো অ্যাকচুয়ালি, তুমি যদি ভালো করে ভাবো। দেখো এখানে ট্যান এ বলেছে, আচ্ছা ট্যান এ বলেছে, ভালো করে খেয়াল করো, ট্যান এ লম্ব বাই ভূমি। তো এখানে ট্যান, দেখো এই যে আমি বলেছি, ধরো সাপোজ এখানে ট্যান এ, ভালো করে বুঝবে, 3/4 রয়েছে, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে অবশ্যই 3 4 ট্রিপলেট কত ভাই 5, তাহলে ট্যান এ থেকে এটা বেরিয়ে গেছে, ভালো করে খেয়াল করবে,
ঠিক আছে, যেটা সবাই ভয় পায় সেখানে তাড়াতাড়ি করলে হবে না। আর ট্যান বি এখানে পরিষ্কার বলে দিয়েছে যে ট্যান বির মান কত, 5/12। ট্যান মানে অবশ্যই লম্ব বাই ভূমি, তো তাহলে এখানে 5 রয়েছে, অবশ্যই 12, আর 5/12 ট্রিপলেট কত, 13, কারণ এটা হচ্ছে অতিভুজ। 5/12 এগুলো দুদিনে শিখিয়েছি, এগুলো তোমরা জানো। এইবার দেখো তোমাকে তোমাকে cos a প্লাস বির মান বের করতে বলেছে। তাহলে cos a প্লাস বির ফর্মুলা হচ্ছে এই যে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে ভালো করে বুঝবে, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, cos a প্লাস বির মান হচ্ছে এই যে, ঠিক আছে, এখানে। তো এখানে cos a cos b আর মাইনাস sin a sin b। চলো এবার নিজেরা করতে পারবে, এগুলো শেখানো হয়েছে আগের দিন, ঠিক আছে। তবে এই ফর্মুলাগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই যে cos a cos b মাইনাস sin a sin b, এরকম ভাবে তোমাকে মনে রাখতে হবে। এবার মান বসাও ভালো করে। আচ্ছা, cos a তার মানে কি রয়েছে এখানে, দেখো এখানে। আর একটা কথা তোমরা, আমি একটু রিকল করি তোমাদের, একটা কথা তোমাদের বলেছিলাম যে এইখানে পি বি পি এবং এইচ এইচ বি, সব সময় এই জিনিসটা মনে রাখবে। এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস, এটা হচ্ছে ট্যান। যখনই কস বলবে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ হয়ে গেল। দেখো কস এ, তাহলে এর মান তো এখানে রয়েছে, তাহলে ভূমি বাই অতিভুজ মানে 4/5 এখানে হয়ে গেল। আর কস বি এখানেও দেখো, এখানে 12/13 কিন্তু এখানে হয়ে গেল। ক্লিয়ার, ভূমি বাই অতিভুজ। এবারে মাইনাস দিয়ে এখানে সাইন বি, তোমার এখানে রয়েছে, এখানে সাইন এ সাইন বি রয়েছে। তাহলে এখানেও আমরা জানি লম্ব বাই অতিভুজ, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। এই যে এটা সাইন, এটা কস, এটা ট্যান, এটা কসেক, এটা সেক, এটা কট, এগুলো শিখিয়েছি আগের দিন, ভালো করে বুঝবে। তাহলে এবার সাইন মানে কি লম্ব বাই অতিভুজ রয়েছে, তাহলে এখানে 3/5 হবে, এখানে ভালো করে খেয়াল করো। আর এখানে রয়েছে কি তোমার সাইন রয়েছে, তাহলে 5/13 রয়েছে এখানে, 5/13 রয়েছে। এবার দেখো 48 এখানে 65 হয়ে গেল, আর এখান থেকে হচ্ছে 15/65। তাহলে অবশ্যই উত্তরটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 33/65, অপশন নাম্বার এ। আমি হয়তো এত কিছু করছি, কিন্তু যখন তুমি এই জিনিসটা মনে রাখবে, জাস্ট শুরু হবে এখান থেকে, আর কোনো জায়গা থেকে নয়, ঠিক আছে। আমরা অনেকেই অ্যাডভান্স ম্যাথকে ভয় পাই, কিন্তু আমি চেষ্টা করছি খুব সুন্দর করে করানোর, যাতে কোনো অসুবিধা তোমাদের না হয়, ঠিক আছে। গুড, এই তো হয়েছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? সবার হয়েছে? তাহলে আমরা এত কিছুই করতাম না, জাস্ট শুরু করতাম এখান থেকে, 3 4, তার মানে এখানে 5 হয়ে যেত, জাস্ট রিকল করতাম এখান থেকে। কস মানে অবশ্যই আমরা জানি ভূমি বাই অতিভুজ, আর সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই জিনিসটা মনে রাখলে তোমার তাড়াতাড়ি, এত কিছু করার দরকারই নেই। হয়েছে সবার? চলো আমি কি পরে কোশ্চেন যাবো, আমার সময় লাগুক, কে কি বলে আমার দেখার দরকার নেই, আমি আস্তে আস্তে করবো। স্যার 2 দিন ক্লাস হচ্ছে না কেন? না ওই যে আবার কি বলবো, আর 2 দিন ক্লাস হচ্ছে না, কোথায় হচ্ছে না? কালকে ভাই পয়লা বৈশাখ, কালকে আমাকে পড়াতে হবে, সেটা বলো। হ্যাঁ, কালকেও পড়াতে হবে, দেখবো না কি করো তোমরা। আমি ভাই দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে, পুরো রেকর্ড ব্যাচ দিয়ে দেবো, দেখবো তারপরে। চলো, এই অঙ্কটা আগের দিন হয়েছে। দেখো ওখানে ট্যান থিটা প্লাস কট থিটার মান 5, এই অঙ্কটা আগের দিন হয়েছে যত সম্ভব, তো উত্তর অবশ্যই। আচ্ছা, আমরা জানি এখানে কট থিটা, ভালো করে বুঝবে, কট থিটা মানে কি আমরা 1/tan থিটা লিখতে পারি না? ইয়েস, তা লিখতে পারি। যেমন সাইন থিটা মানে 1/cosec থিটা, হ্যাঁ কি না? কস থিটা মানে 1/sec থিটা, এগুলো তো প্রথম দিন শিখিয়েছি, তার জন্য এত সময় লেগেছে। তো আমি ভালো করে বুঝবি, এটাকে উত্তর তো 23 হয়ে গেছে, তোমরা বুঝে গেছো, অ্যালজেব্রা ফর্মে রয়েছে অঙ্কটা। তো এটাকে আমি লিখতে পারি এখানে ট্যান থিটা প্লাস কট থিটাকে আমরা লিখতে পারি 1/tan থিটা। তো এটা যদি এখানে 5 হয়, তাহলে চেয়েছে কি, চেয়েছে হচ্ছে tan স্কোয়ার থিটা প্লাস 1/tan, এখানে tan স্কোয়ার থিটা। তো এটা সমান সমান কি হবে? সাপোজ তোমাদের যখন অ্যালজেব্রা আমি তো করিয়েছি অন্য জায়গায়, তো ধরো এখানে a রয়েছে প্লাস 1/a, যদি 5 হয়, তাহলে আমরা যদি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার বের করতে বল, তখন কি করবো? এখানে এটার স্কোয়ার করে -2 করে দেবো না, p স্কোয়ার -2 করে দেবো না? হ্যাঁ, তাহলে 25 থেকে 2 বাদ দিলে 23 হয়ে যাবে উত্তর। ক্লিয়ার? একদমই তাই, অপশন নাম্বার সি। এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং রেলওয়েকে বাছাই করে করে তোমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে।
বলো নীলম কেমন আছো, পয়লা বৈশাখ কেমন কাটলো? সুব্রত, রেখা, রেখা তো অনেকদিন পর, রেখা কেমন আছো বলো? ভুলে গেছো নাকি আবার সবাইকে? হয়েছে? হ্যাঁ একদমই বোঝা গেছে। তাহলে এত কিছুই করবো না, আমি জাস্ট আমার রিকল এখানে ট্যান মানে এই ফর্মে যদি থাকে উইদিন সেকেন্ডে অপশন নাম্বার এটা হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, এটা বলো তো দেখি কে পারো, তাড়াতাড়ি বলবে, তাড়াতাড়ি বলবে। আজকে প্রায় 30 35টা 40টা প্রশ্ন আছে, অ্যান্সার বলো ফটাফট। করবো, এমন ক্লাস করবো যা নিয়ে পারবে না, দাঁড়াও একটু আর কিছু ওয়েট করো ভাই, একটু প্রবলেমে রয়েছি। এখানে সাইন থিটা হচ্ছে এটা রয়েছে, আর কস থিটা রয়েছে এটা। আচ্ছা ট্যান থিটা মানে কি স্যার? আপনি আগের দিনই বলেছেন এবং প্রমাণও করেছেন ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। ইয়েস অর নো? সাইন থিটা বাই, বলো বলো, কস থিটা। তাহলে সাইন তো এখানে রয়েছে কত সুন্দরভাবে √5/3, আর কস থিটাও রয়েছে 1/3। এখানে 1/3 মানে এখানে 3/1, একই জিনিস, কাটাকাটি করলে √5 হয়ে যাবে উত্তর, খুব সুন্দরভাবে। ঠিক আছে দেখো আমার কথা একটু তাকাও এইদিকে। কথা হচ্ছে অ্যারিথমেটিক নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ অ্যারিথমেটিক আমি ওদিকেও ফিরিয়ে চালাচ্ছি, আমার অনেক ব্যাচ রয়েছে যেখানে আমি অ্যারিথমেটিক কমপ্লিট করেছি। আমি যদি এই অ্যালজেব্রাটাকে ভালো মতন কমপ্লিট করাই তাহলে তোমাদের কোনো কোশ্চেন আটকাবে না, এটা ভালো করে বুঝে নাও। অনেকবার অ্যারিথমেটিক কমপ্লিট করানো হয়েছে, তোমরা করেছো অনেকে, হয়তো 2 1জন করনি, তাদের জন্য আমি রয়েছি। কিন্তু এই অ্যাডভান্স ম্যাথটাকে আমাকে আমার মতন করে কমপ্লিট করে দাও, হতে পারে 4 মাসের মধ্যে 2 মাস লাগুক এখানেই, তাও ভালো, 2 মাসের মধ্যে আমি টেনে দেবো ওইদিকে। ঠিক আছে, সপ্তাহে 5 দিন করে টাইম ডিউরেশন বাড়িয়ে। ঠিক আছে, এটাকে আমাকে আমার মতন করে করা দাও। চলো নেক্সট, তাহলে উত্তর এখানে কি √5, তো অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। হ্যাঁ চলো কোশ্চেন নাম্বার 32, এবার এটা বলো তো দেখি, বলো চম্পা, চম্পা নেই এখানে, অ্যান্সার কি হবে? প্রত্যেকে বলো, প্রীতি। দেখো ট্যান থিটা হচ্ছে 1/√7 রয়েছে, বেশ। তাহলে এটা কিভাবে করব স্যার? এটা করতে গেলে তো অনেক ব্যাপার আছে। কিছুই ব্যাপার নেই, ভালো করে বুঝবে। আমি আমি এখানে লম্ব এটা হচ্ছে ভূমি, আমি অতিভুজ বের করতেই পারি, করে তারপরে মান বসে বসে করতে পারি, কিন্তু বোঝা গেছে? হ্যাঁ, তো আমি দেখো এটা ট্যান মানে তো ভাই এটা তো রয়েছে তাই না, এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি, তাহলে আমরা অতিভুজ অবশ্যই বের করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তারপরে কসেক মানে কি, ওকে, অতিভুজ বাই লম্ব এরকম করে করা যেতে পারে, বাট অঙ্কটা না এরকম ভাবে করার দরকারই নেই, ভালো করে বুঝবে। দেখো ট্যান থিটা মানে আমরা সবাই জানি স্যার, ট্যান থিটা মানে আমরা জানি স্যার সাইন থিটা বাই, বলো, সাইন থিটা বাই কস থিটা। কিন্তু এর মান আরেকটা রয়েছে, সাইন থিটা মানে কি স্যার? সাইন থিটা মানে 1/cosec থিটা, আর কস থিটা মানে হচ্ছে 1/sec থিটা। বা তার মানে এটা উল্টে যাবে এখানে, তো এখানে দেখো এখানে sec থিটা হয়ে যাবে আর এটা cosec থিটা হয়ে যাবে। তার মানে আমরা শুধুমাত্র tan থিটা মানে sin থিটা বাই cos থিটা নয়, tan থিটা মানে sec থিটা বাই cosec থিটাও আমরা বলতে পারি। বোঝা গেছে? তাহলে এটা আমরা বলতে পারি sec, এটা হচ্ছে cosec বলতেই পারি, হ্যাঁ কি না? তার মানে √7 স্কোয়ার করলে 7, এখানে 1, তাহলে এখানে 6 হয়ে যাবে, আর এখানে 7 একে 8 হয়ে যাবে। তার উত্তর অবশ্যই 3/4 হয়ে যাবে, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার তোমাদের সামনে। ঠিক আছে, তো এরকম ভাবেই কিন্তু অঙ্ক করতে হবে, খুব বুঝে বুঝে খুব সাবধানে করতে হবে। পরীক্ষায়, রেলের পরীক্ষা হয় 3খানা বা 2খানা, তোমাদের ত্রিকোণমিতিরই প্রশ্ন থাকবে, যেন সব করে আসা লাগে। এটা বুঝতে পারলে তোমরা, আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স 2 দিনের ক্লাস আছে, সব হয়ে যাবে আস্তে আস্তে। হয়েছে? পরিষ্কার বুঝতে পেরেছো? নিলম, অলোক, দুলাল, অর্পিতা, হ্যাঁ তন্ময় ঘোষ, তুমি এনটিপিসি ব্যাচে রয়েছে তো ভাই, এটার পরে এদের সাথে তোমাদের মার্চ করিয়ে দেওয়া হবে জিওমেট্রিতে। ঠিক আছে, খুব সুন্দর করে একসাথে কমপ্লিট করিয়ে দেবো ওটা, তার জন্য আমি বসে রয়েছি এনটিপিসি ব্যাচে। চলো এইবারে কথা হচ্ছে, আগের দিন আমি তোমাদের মানগুলো মনে করিয়ে দিয়েছিলাম এবং লিখেও দিয়েছিলাম কিন্তু পুরো ছকটা, হ্যাঁ কি না? পুরো ছকটা কিন্তু লিখে দিয়েছিলাম আমি তোমাদের, পুরো ছকটা মনে আছে তো? তো সেই এবার কিছু মানের প্রশ্ন আমরা কিন্তু করব, কিছু মান তোমাকে মনে রাখতেই হবে, অবশ্যই মনে রাখতে হবে এই জিনিসগুলো। হ্যাঁ,
আগের দিন কিন্তু আমি তোমাদের মনে করিয়ে দিয়েছিলাম, পুরো ছক লেখে সাইন কস ট্যান সবার মান কিন্তু আমি লিখে দিয়েছিলাম, তারপরে প্রশ্ন শুরু করেছিলাম। এইবার নিজেরা করো, নিজেরা দেখি দেখি এবারে। ওকে, যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি হবে। cos 60 এর মান কি, আচ্ছা ভালো করে বুঝবে। আমরা শুধুমাত্র সাইনের মানটা মনে রাখলেই হয়ে যায়, আর ট্যানের মান মনে রাখলে তোমার হয়ে যায় কিন্তু। এবার অ্যান্সার বলো তাহলে। cos 60 এর মান মানে সাইন 30 ডিগ্রির মান, তো এখানে হয়ে যাবে কত, হাফ হয়ে যাবে এখানে। ওকে, আর এই সাইন 60 এর মান হচ্ছে √3/2, ব্যাস এখানে হয়ে গেল। আর এখানে তো একইভাবে তাহলে 1/2 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে -√3/2 হয়ে যাবে। cos 60 এর মান যা, সাইন 30 এর মানও তা। কারণ আমরা জানি সাইন তোমার 90 - θ = cos θ, হ্যাঁ কি না? তো এগুলো আগের দিন বুঝিয়েছি। এবারে যেটা রয়েছে ভালো করে বুঝবে। তো এখানে আমার কি রয়েছে, 2 যদি লসগু হয়, অ্যাকচুয়ালি কেটে এই 2 আমি পুরোটাই করে দিচ্ছি। তো এখানে 1 + √3 হবে, আর এখানে হয়ে যাবে 2 লসগু হলে 1 - √3 হবে। পরিষ্কার বোঝা গেছে? এই 2 2 কাটতো, এগুলো স্কিপ করতে হবে। তাহলে আমার কাছে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে 1 + √3, আর এখানে রয়েছে 1 - √3, এটা তো নেই। তাহলে এটাকে র্যাশনালাইজেশন করতে হয়, ভালো করে বুঝবে। 1 - √3 রয়েছে, তাহলে অবশ্যই 1 + √3 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, ভালো করে বুঝে। আচ্ছা উপর নিচে যদি গুণ করে দিই, তাহলে অ্যাকচুয়ালি আমি করে দিই, পুরোটাই করে দিই, নাহলে আবার অনেকে বুঝবে না। 1 + √3 হবে। তো এটা হচ্ছে a + b, এখানে a + b তার হোল স্কয়ার হয়ে গেল দুটো, তাহলে a² + b² + 2ab, এটা হয়ে গেল। আর এটা রয়েছে দেখো a² - b² মানে 1 - 3, মানে এখানে হয়ে যাবে কত, 2 হয়ে যাবে, -2 হয়ে যাবে। ঠিক আছে, স্কিপ করছি, আর কিছুই নয়। তাহলে এখানে দেখো 4 + 2 √3, আর এখানে রয়েছে -2। তো সেই হিসাবে এখানে 2 কমন নিই, তাহলে 2, এখানে +√3 রয়েছে, আর এখানে -2 রয়েছে, কাটাকাটি করলে উত্তর হওয়ার কথা এটা 2 + √3, এটা হবে, নাহলে √3 আগে আসবে, একই জিনিস। তো সেই হিসেবে অপশন নাম্বার এ হবে উত্তর। এখানে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার সবার? এ হচ্ছে উত্তর। এ হবে তো। শুভসাচী, বুঝতে পারছো ভাই? পরিষ্কার করে ভালো করে বোঝো, ঠিক আছে? রাজ্যের জন্য যে বসে থাকবে জীবন বরবাদ করে দেবে, আমি আবারও বলে দিচ্ছি, জীবন শেষ কিরোসিন করে দেবে একেবারে। একটু চেষ্টা করো, কোনো অসুবিধা নেই। বৈশাখী ব্যানার্জি, ওকে, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিই। আচ্ছা তোমরা এই মানটা অবশ্যই তোমরা জানো, আমি কি একবার লিখে দেবো? আগের দিন তো লিখে দিয়েছিলে, শুধুমাত্র সাইনের মানটা মনে রাখতে হবে, 0 ½ 1/√2 √3/2 1, হ্যাঁ কি না? ট্যানের মান তোমরা সবাই জানো, আর এখানে কসেক আর সেক আগের দিন কিন্তু বলে দিয়েছিলাম আমি, ঠিক আছে? আর লিখছি না, সময় নষ্ট হবে। চলো আরেকবার বোঝাই। সাইন 60 এর মান হচ্ছে হাফ, সাইন 60 এর মান হচ্ছে √3/2, তাহলে হাফ -√3/2। এবারে 2 যদি লসগু হয়, এখানে 1 + √3 হবে, 2 লসগু হলে 1 - √3 হবে, এটা তো অবশ্যই কাটবে। তাহলে যেটা রয়েছে 1 + √3, 1 - √3, এবার র্যাশনালাইজেশন করি এটাকে, 1 - √3 রয়েছে, 1 + √3 হবে, উপর নিচে গুণ তোমরা সবাই জানো। তাহলে এটা তো আমার a + b তার হোল স্কয়ার হয়ে গেল না? এই উপরেরটা দুবার রয়েছে, তাহলে a² 1 এর স্কয়ার 1 √3 এর স্কয়ার 3, মানে a² + b² + 2 a 1 এখানে বসাইনি, এমনি এমনি দরকার নেই, আর 2ab, b বলতে √3, আর এটা a² - b² করলে তোমার 1, আর √3² করলে 3, তাহলে 1 থেকে 3 বাদ দিলে এখানে -2 হয়ে যায়। তো সেই হিসাবে এখানে 4, এই দেখো 4 + 2 √3, আর এখানে -2, এখান থেকে আমি যদি 2 কমন নিই, তাহলে 2 + √3 পড়ে থাকে, এটা কাটলেই মাইনাস, এটা হবে রাইট অ্যান্সার। তো এই √3 আগে এসছে, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে? এই যে উত্তম কুমার, এবার বোঝা গেছে ভাই? বলো প্রত্যেকে। রেলওয়ে পরীক্ষা খুব সুন্দরভাবে দাও। চলো নেক্সট কোশ্চেন। এবার কিছু মান যাতে তোমার রিকল হয়, হ্যাঁ এই মান তোমাকেই মনে রাখতে হবে, আমি মনে রাখবো না অবশ্যই, এই মান তোমাকেই মনে রাখতে হবে, ঠিক আছে? তো বলে দিই, সাইন 30 এর মান হচ্ছে এখানে হাফ রয়েছে, আর এটা হচ্ছে 1/√2, কারণ সাইন 45 এবং কস 45 একই মান, আর ট্যান 60 এর মান হচ্ছে √3, আমি বলে দিলাম, নিজেরা করো এবার। স্কিপ মেরেছি বলে বোঝোনি? চলো আর মারবো না স্কিপ, আজকে অনেক ভালো ভালো প্রশ্ন আছে, দেখে মন খুশি হয়ে যাবে। বলো বলো রিয়া, অধীর, এ বলছো, অন্যরা? অবশ্যই পেরে গেছো এটা, তাহলে অবশ্যই পেরে যাওয়ার কথা এটা।
উত্তর কিন্তু অনেকের ভুল হয়েছে, কংগ্রাচুলেশন ভাই। সাইন 30-এর মান হচ্ছে হাফ, কস 45 1/√2, এটা নিয়ে কোনো সমস্যা না স্যার। আর ট্যান 60-এর মান হচ্ছে √3, আমরা সবাই জানি, সবাই তো জানি, তো ভুল হচ্ছে, এটা দুঃখ। তো এটা হচ্ছে 2√2 রয়েছে, আর এখানে রয়েছে √3, ঠিক আছে। তো এখানে তো √3 রয়েছে, এবার এখানে 1, তো অ্যাকচুয়ালি আমরা কিছু নেই, মানে 1 ধরে নেবেন নিজের সুবিধাতে, এটার সাথে এটা গুণ হয়, তাহলে 1 হবে, আর এটা হয়ে যাবে 2√6, রুটের গুণ হয়ে যায় এটা। এবার কি করবে, এটা তো অপশন নেই, তাহলে √6 দিয়ে উপর নিচে গুণ করে দিই, যেহেতু √6 রয়েছে উপর নিচে গুণ করে দিই, তাহলে রে কি রয়েছে এখানে √6 হবে, √6 গুণ 6 দুগুণী 12 হয়ে যাবে, তো √6/12, এটাই হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। অ্যালজেব্রাটা করে দাও তো, একদমই গুড প্রীতি। কালকে দেখবে সকাল থেকে অ্যালজেব্রার যতগুলো ক্লাস পড়িয়েছি আমি তুফান ব্যাচে, প্রায় 5-6টা ক্লাস এক জায়গায় করে দেবে, 108-10টা কোশ্চেন, ওগুলো করে গেলে রেলে অনেকটাই হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। অঙ্ক করাচ্ছি, তোমরাই করছো না। হয়েছে, সবার ক্লিয়ার হয়েছে, সবার প্রত্যেকের বোঝা গেছে? অরিন্দম, বা ভাই গুড, এই তো পেরেছো, গুড উত্তম কুমার, এই তো। চলো ত্রিকোণমিতিও আমরা শিখবো, কোনো অসুবিধা নেই। মানগুলো আমি বলে দিই, সাইন 60-এর মান হচ্ছে √3/2, সাইন 60-এর মান যেটা কস 30-এর মানও সেটা, তাহলে পেয়ে গেলে। কট 45-এর মান হচ্ছে তোমার 1, কারণ ট্যান আর কট একই। আর এখানে সেক, এটা কে পারবে, এটা হচ্ছে 2 হবে, এটা ঠিক আছে 2 হবে। আর এটা হচ্ছে কি রয়েছে না, এটা তোমার সেক 60, হ্যাঁ একদমই, এটা আর এটার মানে এক, আবার অঙ্ক হয়ে গেল ব্যাস, কারণ কসেক 30 ডিগ্রির মান আর সেক 60-এর মান একই, ঠিক আছে। তাহলে চলো করে দাও প্রত্যেকে, বলো বলো, আমি করবো না এটা, অ্যান্সার বলো। চম্পা, পাপাই, অনামিকা, নীলম, মানগুলো মনে রাখতে হবে, আমি আবারও বলছি, মান মনে না রাখলে তুমি করতেই পারবে না, ওকে। মান তোমাকে মনে রাখতেই হবে, মান আমি লিখতে, একবার লিখে দি, হ্যাঁ। আরেকটা করতে হতো, যা। এটা হচ্ছে কসেক, এটা হচ্ছে সেক, ব্যাস। তো এটা হচ্ছে 0, এটা হাফ, 1/√2, √3/2 1, ওকে, √3/2 1। এবারে কথা হচ্ছে সাইন আর কসের পার্থক্য কি হবে, যে সাইনের 90 ডিগ্রি যেটা হবে সেটা কসের এটা হবে, মানে এই উল্টো দিকে চলে আসবে, এটা 1, এটা √3/2, এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে এটা, বোঝা গেছে। তো এটা কি রয়েছে, এটা 0 রয়েছে, এটা হচ্ছে 1/√3 রয়েছে, এখানে 1 চলে আসবে, এখানে √3 হয়ে যাবে, এখানে নট ডিটারমাইন্ড হয়ে যাবে বা ইনফিনিটি, ঠিক আছে। তো ট্যান এবং কটের সংখ্যা একই সম্পর্ক এখানে, বা এনডি লিখতে পারো এখানে, ওকে। এখানে হয়ে যাবে তোমার কত, √3 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, এখানে 1/√3 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে। কসেক হচ্ছে এখানে এই যে, ক্লিয়ার। এটা কি, কসেকটা ভালো করে বুঝে নেবে, সাইনের উল্টো হয়, তো এখানে 0/1 এটা উল্টে যাবে, তাহলে 1/0 মানে নট ডিটারমাইন্ড হবে, ঠিক আছে। এখানে 2/1 মানে 2, এখানে √2/1 মানে এটা হয়ে যাবে, 2/√3 হয়ে যাবে, এটা 1 মানে এটা। আর একইভাবে কসেকের সাথে সেকের রিলেশন, তো এখানে 1 বসিয়ে দাও, এটা হচ্ছে 2/√3 হবে, একইভাবে এখানে √2 হবে, এখানে 2 হবে, এখানে নট ডিটারমাইন্ড, ব্যাস। তোমাকে এইটুকু শুধুমাত্র মনে রাখতে হবে, আর কিছুই নয়, ঠিক আছে। স্যার ক্লাস 10-এর কথা মনে পড়ে গেল, চোখ, ঠিক আছে, হ্যাঁ এটা লিখে দিয়েছিলাম, তাহলে অবশ্যই উত্তর হবে, আমি কিন্তু বলবো না, এবার দেখে দেখে তোমরা করে নিতে পারো, গুড, বা 5/2 হবে উত্তর এখানে। কিন্তু এখানে কথা হচ্ছে দেওয়ালে লিখে রাখলে তোমার মনে থাকবে না, কি জানো, সত্যি কথা বলতে এগুলো সবার মনে থাকেও না। তো কথা হচ্ছে এইগুলো যত প্র্যাকটিস করবে তত তোমার মনে থাকবে, যে তুমি এখানে সাইন 60 √3/2 যখন তুমি এটা বললে লিখলে তখন তোমার মনে থাকবে, নাহলে দেওয়ালে লাগিয়ে রাখলে দেওয়ালের সৌন্দর্য বাড়বে,
তাছাড়া তোমার মনে থাকবে না। এইগুলো তোমাকে লিখে লিখে মান অনেক প্র্যাকটিস করলে তোমার মনে থাকবে, নাহলে মনে থাকবে না। হ্যাঁ, অবশ্যই দেরি হবেই, দেরি হবেই, কোনো অসুবিধা নেই, লজ্জা কিসের, দেরি হোক একটু, ঠিক আছে। তার উত্তর এখানে 5/2 হবে, অবশ্যই তোমরা করে নেবে কিন্তু, ঠিক আছে। মান বসালেই স্কোয়ার, যেই মানটা হবে তার স্কোয়ার করে দেবো, হয়েছে। ওকে, 7/2 কে বলছে আবার? সি কেন বলছো ভাস্কর? 5/2 হবে উত্তর। সাইন 60 মান হচ্ছে √3/2, তাহলে এখানে হয়ে যাবে 3/4। সাইন 60 মান কস 30 মানও 1, তাহলে এখানেও হয়ে যাবে প্লাস 3/4, ঠিক আছে। প্লাস কট 45 ডিগ্রি মান হচ্ছে 1 হয়ে যাবে। সেক 60 মান কত হয়ে যাবে তোমার পরিষ্কার দেখতে পাচ্ছ, এখানে 2 আর এখানেও হচ্ছে 2, তাহলে 2 এর এখানে কি রয়েছে ভাই, 2 এর স্কোয়ার 4 রয়েছে, এখানেও -4 হয়ে যাবে। এটা একটা কাটাকাটি হয়ে গেল। তাহলে এখানে আমরা যদি 4 যদি লসাগু হয়, এখানে 3 + 3, আচ্ছা এখানে উত্তর 1 মিনিট, কসেক তো 7/4 হচ্ছে, এখানে এখানে মাইনাস হবে না, এটা তো কেটে গেল এখানে, তো এখানে তো ভাই +1 হচ্ছে এখানে, তো সেই হিসাবে তো 7/4 হচ্ছে। হ্যাঁ না, আমার এটা ভুল হয়েছে, দাঁড়া 1 মিনিট, কসেক 60 মান তো এখানে, কসেক হ্যাঁ, তো এখানে সেক 60 মান হচ্ছে 4 হবে, এখানে 4 তো কাটাকাটি হয়ে গেল, কট 45 * 1 হয়ে যাবে এখানে 3 3, আর এখানে ভুল হবে ভাই, এখানে 4 একে 4 হয়ে যাবে, 10/4 হবে, মানে 5/2 হয়, এটা 5/2 হবে উত্তর। এখানে তো 1 রয়েছে, তাহলে এখানে কিছু নেই, লসাগু যদি করো তাহলে মানে এখানে 4 এখানে 4, তাহলে অবশ্যই 5/2 হবে। নেক্সট কোশ্চেন বলো, কোশ্চেন নাম্বার 36, অ্যান্সার বলো দেখি কার আসে এবার। সাইন 30 এর মান যা, কস 60 এর মান যা, কোনো অসুবিধা নেই। ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1 রয়েছে, কস 30 ডিগ্রি মান হচ্ছে তোমার এখানে তোমার √3/2 রয়েছে, হ্যাঁ √3/2, ট্যান 40/1 এবং সাইন 90 ডিগ্রি মান 1। চলো নিজেরা করে দাও এবার। হ্যাঁ ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, বলো বলো, দেখেছি। প্রত্যেক অ্যান্সার বলো, সাদ্দাম, সুদীপ্ত, দুলাল, রেখা, ভাস্কর, বলো। লজ্জার কিছু নেই, আমরা মানুষ, ঠিক আছে। এবার আমি কি করবো এগুলো, সত্যি সত্যি আমি কি করব, এ বলছো 2/√3, কোনটা রয়েছে 2/√3, তো অপশনে নেই, তাহলে কি করব, রেশনালাইজেশন করতে হবে। অপশন বলো, অপশন বলো। বি হবে, তাই তো, এ বলছো। আচ্ছা চলো, অনেকের উত্তরে গন্ডগোল হচ্ছে, তো কথা হচ্ছে সাইন 30 এর মান হচ্ছে কত, হাফ, কস 60 এর মান হচ্ছে এখানে তোমার হাফ হয়ে গেল, তো অ্যাকচুয়ালি এটা তো কেটে কেটে যাবে, তাহলে এখানে যেটা রয়েছে tan 45 এর মান হচ্ছে 1, ব্যাস। ওকে, কারণ এটা আর এটার মান একই, কাটাকাটি হয়ে যায় যেহেতু রয়েছে। আর এখানে যেটা রয়েছে cos 30 এর মান হচ্ছে এখানে কত হয়ে যাবে, এখানে √3/2 হবে, আর এখানে হয়ে যাবে 1, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে এখানে 1 হয়ে গেল, ঠিক আছে। তো অবশ্যই এটাও কাটাকাটি হয়ে গেল, তো এখানে 1, এখানে √3/2, তার মানে 2 উপরে চলে গেলে 2/√3 হয়ে যাবে, এবং এটাকে রেশনালাইজেশন করলে √3 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তো অবশ্যই যেটা হবে 2/2√3, এখানে 3 হয়ে যাবে উত্তর। তো অপশন বি হবে রাইট অ্যান্সার, একদমই 100% শিওর, ঠিক আছে। একদমই বেসিক টাইপের প্রশ্ন, এইগুলোকে আমাদের কিন্তু পড়তে হবে, এইগুলো ভাই রেলের পরীক্ষার আসা প্রশ্ন, এইগুলোকে ভালো করে বুঝতে হবে, মানগুলো তোমাকে মনে রাখতে ফটফট ফটফট করে। হয়েছে, বোঝা যাচ্ছে, পরিষ্কার বুঝতে পারছো, কারো কোনো অসুবিধা, সুদীপ্ত, প্রিন্সেস, সুশান্ত, সৌমদীপ, কারো কোনো অসুবিধা হচ্ছে বলতে পারো আমাকে। হ্যাঁ অবশ্যই, সাইন 30 আর কস 60 মান তো এক, তার জন্য তুমি এখানে কেটে কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ট্যান 45 ডিগ্রির মান এবং সাইন 90 ডিগ্রির মান এক, কাটাকাটি হয়ে যেতে পারে, তাহলে যেটা পড়ে হলো এখানে ট্যান, আর এটাই তো করেছে, এবার বোঝানোর জন্য তো করতে হয়, মান যদি মনে রাখতে হয় তুমি এটা তো এটা কাটবেই, এটা অবশ্যই কাটবে, তাহলে যেটা পড়লো এটা আর এটা পড়লো, তুমি বসে দাও, উত্তর চলে আসবে, তাই না, একদমই তাই। চলো নেক্সট কোশ্চেন এবার বলো, মান বসাও।
আমি বলে দিই, এটা আমি আর অবশ্যই করবো না। tan 45 ডিগ্রির মান হচ্ছে এখানে 1, cos 60 মান হচ্ছে অবশ্যই এখানে আমরা জানি হাফ, sin 60 মান √3/2 এবং cot 60 মান তোমরা অবশ্যই জানো হচ্ছে এখানে কত রয়েছে 1/√3। এবার নিজেরা করো, ঠিক আছে? বলো প্রত্যেকে, বলো, মান বলে দিয়েছি, এবার নিজেরা করে নাও। 37-এর উত্তর কি? বি, ডি। এত তাড়াতাড়ি কিসের ভাই, এত তাড়া কিসের? এখানে দেখো, এখানে এক্স এর মান বের করতে বলেছে, তো আমি এখানে এক্সটা রাখলাম। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে? এটা এটা চলো, এটা এক্স ধরলাম, এটা হচ্ছে 1 রইলো। cos 60 মান হচ্ছে তোমার হাফ হয়ে গেছে এখানে, ঠিক আছে? সমান সমান 60 মান, sin 60 মান হচ্ছে √3/2, আর এখানে cot 60 মান হচ্ছে তোমার 1/√3। তাহলে কাটাকাটি করলাম এটা, তাহলে অবশ্যই এক্স এর মান এখানে দেখো কিছু নেই, মানে অ্যাকচুয়ালি এখানে হাফ রয়েছে, এখানে হাফ রয়েছে, তো এখানে হাফ যদি হয় এটা উল্টে যাবে, 2/1 হয়ে যাবে। তো কাটাকাটি করলে অবশ্যই এক্স এর মান 1 হয়ে গেল। উত্তর অপশন নাম্বার ডি হবে রাইট আনসার এখানে। ওকে, ডি হবে উত্তর। গুড রেখা, বাহ। সুচিত্রা সেন কেমন আছেন আপনি, বলুন। কল্পনা, বোঝা যাচ্ছে সমস্ত কিছু? ওকে, ভ্যালুগুলো আর বলবো না, হ্যাঁ? না, প্রথম প্রথম তো তার জন্য বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এবার তোমাদের তো মনে আছেই, যে মনে থাকতেই হবে, কিছু করার নেই। ত্রিকোণমিতির ওটাই হচ্ছে আসল জিনিস। ক্লিয়ার সবার? ওকে, নেক্সট। এইবারে আমরা ভ্যালুগুলো বেশি করব না, কারণ ভ্যালু আমাকে মনে রাখতে হবে, আর ভ্যালু মনে রাখলে তুমি সব অঙ্ক নিজে করতে পারবে, ঠিক আছে? এইবার দেখো, কথা হচ্ছে এই কনসেপ্ট আগের দিন দিয়েছিলাম, উত্তর উইদিন সেকেন্ডে তুমি বের করতে পারবে কিভাবে উত্তর। স্যার পাটিগণিত থেকে সোজা লাগছে, বাহ। তাহলে কথা হচ্ছে আগের দিন বলেছিলাম একটা কথা, যে সাইন এখানে 90 - থিটা, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কস থিটার গল্প। কেন স্যার? ধরো সাইন 30 ডিগ্রির মান যেটা, সাইন 30-এর মান যেটা, সেটা কস 60-এর মান সেটা না। ধরো আমি এখানে বললাম থিটার মান আমি ধরো 30 ডিগ্রি ধরলাম, তাহলে 90 থেকে 30 বাদ দিলে সাইন 60-এর মান যেটা হবে সেটা কস 30-এর মান সেটা না। তার জন্য এই জিনিসটা ভালো করে বুঝে নেবে। আগের দিন লিখে দিয়েছি যে সাইন 90 - থিটা সমান কস থিটা, ট্যান 90 - থিটা সমান কট থিটা, একই হবে কসেক 90 - থিটা মানে সেক থিটা। এগুলো আগের দিন লিখে দিয়েছি, তো যারা ভর্তি হয়েছো পেট ব্যাচে। তো সেই কনসেপ্টে আমি দেখো এখানে সাইন 19 ডিগ্রি আর কস 71 ডিগ্রি কেটেও অ্যাকচুয়ালি আমি এখানে করতে পারি সাইন 19 ডিগ্রি লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। কারণ কস 71 ডিগ্রি মান যেটা ভাই, সেটাই তো সাইন 19 ডিগ্রির, হ্যাঁ কি না? তো সেই হিসাবে আমি কিন্তু এটা করতেই পারি, কোনো অসুবিধা নেই। এটা পট করে কেটে দাও। একইভাবে সাইন 17 ডিগ্রি না লিখে তুমি এটাকে লিখতেই পারো cos 73 ডিগ্রি, এটাও পট করে কেটে যাবে। তাহলে 1 আর 1 উত্তর হবে 2, অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। ক্লিয়ার? হ্যাঁ কিনা প্রত্যেকে বোঝা যাচ্ছে? সুন্দরভাবে বুঝে নিও। সব সোজা মনে হবে যদি তুমি শেখার আগ্রহ থাকে, আর কিছুই নয়। এবারে 1 মাসও অঙ্ক, এটা এটা ভাই কি বলবো আর, এটা হচ্ছে অঙ্ক, এটা 1 মাসে শেখা যায় না, এর জন্য অনেক অনেক সাধনার ব্যাপার আছে। হ্যাঁ, যাই করবো 2-এর বেশি হবে না। সৌরভ সাহা স্যার আর একবার, এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? এই হচ্ছে কনসেপ্ট। এই যে সাইন 90 - থিটাকে কস থিটা লিখতে পারো, বা এটাকে তুমি ঘুরিয়ে লিখতে পারো যে কস 90 - থিটা সমান সমান সাইন থিটা। তাহলে অ্যাকচুয়ালি এটা আমার কি রয়েছে, এটা আমার যদি বলি দেখো এখানে কস, এখানে 90 - থিটা যদি আমি এখানে করি, তো 90 থেকে তোমার 71 বাদ দিলে কত হয়ে থাকে, এটা এটা সাইন 19 ডিগ্রি পড়ে থাকে না? তার মানে এটাকে আমি বাদ দিয়ে ভালো করে বুঝবে, আর কিছুই নয় ভাই। কস যদি 30 ডিগ্রি হয় সেটাকে আমি সাইন 60 ডিগ্রি বলতে পারি, দুটো যোগফল 90 হবে গোদা বাংলায়। তাহলে এখানে কস 71 ডিগ্রির জায়গায় আমি সাইন সাইন 19 ডিগ্রি লিখতেই পারি, ঠিক আছে? এই হচ্ছে কনসেপ্ট। তাহলে সাইন 19 ডিগ্রি আর সাইন এটা কাটাকাটি, কস 70 ডিগ্রি এটাকেও আমি দেখো কস 70 ডিগ্রি করলে এটাও কাটাকাটি, তাহলে এখানে 1 আর এখানে 1, উত্তর তো অবশ্যই 2 হলো, ঠিক আছে? এই কনসেপ্ট থেকে অবশ্যই প্রশ্ন বারবার পরীক্ষা দিয়েছে, বারবার পরীক্ষা দিয়েছে। অ্যান্সার নিজেরা বলো প্রত্যেকে ফটাফট বলো, প্রত্যেকে অ্যান্সার কি হবে? চলো, তোমরা মাধ্যমিক দিয়েছো ভাই, উচ্চ মাধ্যমিক দিয়েছো, এই দিয়েছো ওই দিয়েছো,
আর আমাকে বলছে 1 মাসের মধ্যে সব শিখিয়ে দিতে। আমি ভাই ম্যাজিশিয়ান নাকি? প্রীতি বলে ত্রিকোণমিতির ঘেঁটি মোটকে ধরবো এক্সাম হলে, খুব জ্বালিয়েছে এতদিন। বেশ, আরো অনেক কিছু বোঝাবো, আস্তে আস্তে আমাকে সময় দাও, প্র্যাকটিস ক্লাস হবে, এই হবে একটু অন্যরকম। এই দেখো, তাহলে এখানে কথা হচ্ছে কি স্যার, সাইন স্কোয়ার 25 ডিগ্রি, ধরো এটা থিটা, তাহলে এটাকে আমি বাদ দিয়ে বলতেই পারি না কস, এখানে কস স্কোয়ার 25 ডিগ্রি। ইয়েস স্যার, আপনি পারেন, পারেন। বিপরীত, সাইনের বিপরীত হচ্ছে কস, তাহলে এটাকে 65 ডিগ্রিকে আমি 25 ডিগ্রি লিখতে পারি কসের, বা আমি এখানেও এটাকে বাদ দিয়ে কস 65 ডিগ্রি বলতেই পারতাম। তাহলে আমরা জানি স্যার, কি জানি স্যার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, 1 হয়ে গেল। এখানে থিটা সমান সমান 25 ডিগ্রি হয়ে গেল। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কি হয়ে গেল, 1 হয়ে গেল। ব্যাস, এইটুকুই তো আমরা শিখবো। ঠিক আছে, একদমই তাই। তিনখানা বেসিক ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এটা বেসিক ফর্মুলা। এখান থেকে আরো ফর্মুলা বের হবে, যেমন সাইন স্কোয়ার থিটা সমান সমান কি হয়েছে 1, এটা ওই পাশে চলে গেলে কস স্কোয়ার থিটা তোমার হয়ে যাবে মাইনাস, একইভাবে সাইন থিটা হবে রুট হয়ে যাবে। এখান থেকে অনেক ফর্মুলা তৈরি হবে। ঠিক আছে, আর একটা কি 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে কসেক স্কোয়ার থিটা, আর একটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা। এখান থেকে অনেক ফর্মুলা তৈরি হয়েছে, এগুলো কিন্তু আমরা আগের দিন আলোচনা করেছি। এগুলো হচ্ছে বেসিক ফর্মুলা, মাধ্যমিক বইতে তুমি পাবে। চলো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি, কোশ্চেন নাম্বার 60। খুব আস্তে আস্তে করব, কোনো তাড়াহুড়ো নাই ভাই, কোনো তাড়াহুড়ো নাই। আমার কথা হচ্ছে এটা, তাড়াহুড়ো কি নিয়ে, অ্যারিথমেটিক নিয়ে, অ্যারিথমেটিক আমি দিয়ে দেবো রেকর্ড ক্লাস, যদি অতই তোমার তাড়াহুড়ো থাকে। কিন্তু আমি ভাই অ্যাডভান্স ম্যাথ সেই লেভেলই শেখাবো এখানে। বলো, এইবার দেখো স্যার, কি স্যার, এই যে এইগুলো প্রত্যেক বইতে পাবে, এইগুলো অনেক বইতে, সব বইতেই পাবে। তো এখানে সাইন স্কোয়ার থিটা 20 ডিগ্রি মান, এখানে আমি বলতে পারি এটাকে কস স্কোয়ার 20 ডিগ্রি। ইয়েস স্যার, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস 1 হয়ে গেল, আর ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1 স্কোয়ার করলে 1ই হয়ে যাবে, কাটাকাটি করলে অবশ্যই উত্তর অবশ্যই 0 হবে। উত্তর অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। বাহ, এই তো পারছো। আস্তে আস্তে আমরা কঠিন প্রশ্ন দিয়ে যাবো, এত তারা দরকারই নেই। ঠিক আছে, জাস্ট ধৈর্য, আর কিছু না। হয়েছে? ভালো লাগছে পড়তে? কোনো অসুবিধা হচ্ছে না তো কারো? ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের সামনে। দেখি তো তাহলে কে পারে। এইগুলো বেসিক টাইপের প্রশ্ন, এগুলো আমি ডিফিকাল্ট একদমই নয়, এগুলো বেসিক টাইপের প্রশ্ন। যদি তুমি জানো আমাকে উত্তর তোমরা বলবে, আমি বলবো না। এবার এই দেখো, ওরা আবার উল্টে বুঝে নিয়েছে সুচিত্রা সেন। তোমাদের যেরকম ক্লাস লাইভই হবে, যে তাড়াহুড়ো রয়েছে তাদের বলছি রেকর্ড এক্সট্রা দেওয়া হবে, সেটা বলছি। লাইভই ভাই, তাহলে তোমরা আমাকে মার দেবে না তোমরা? আমি যদি তোমাদের ক্লাস না করাই, তোমাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছি আমি, তো আমি যদি ক্লাস এখন না করাই তোমরা তো আমাকে মেরে ফেলবে, তাই না? ওকে, দেখো, তার মানে স্যার এটা কি, আমি এটাকে সাইন 53 ডিগ্রি রয়েছে, তো এই কস 37 ডিগ্রি, 90 থেকে এটা বাদ দিলে অ্যাকচুয়ালি এটাও আমি লিখতে পারি সাইন 50 ডিগ্রি লিখতে পারি। এই দুটো যোগফল 90 হবে, সাইনে কসের সাথে রিলেশন। তাহলে সাইন 53 ডিগ্রি, সাইন 53, তার মানে স্কোয়ার হয়ে যে দুবার হয়ে গেল, তাহলে আমি পরিষ্কার বলে দিতে পারি সাইন স্কোয়ার এখানে 53 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, আর এখানেও দেখো 53 ডিগ্রি রয়েছে এখানেও, আর এখানে এই 37 ডিগ্রিকে কেটে আমি বলতেই পারি এখানে কস কত বলো 53 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার থিটা, এখানে থিটা মানে 53 ডিগ্রি, আর এখানে হয়ে গেল কস 53 ডিগ্রি, মানে স্কোয়ার হয়ে গেল। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে থিটার মান কত 53 ডিগ্রি, তাহলে থিটার মান 53 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত 1। ফর্মুলা বেসড কোশ্চেন, জাস্ট বেসিক কোশ্চেন এইগুলো। বাহ, গুড। এই তো, চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে দেখি। এইবার আচ্ছা, এই কনসেপ্ট আগের দিন দিয়েছি, বললে হবে না, বললে কিন্তু হবে না, আগের দিন এই কনসেপ্ট দিয়েছি, দেখে কে পারে। চলো দেখি, ফটাফট অ্যান্সার বলো, কে পারে আমি দেখতে চাই। প্রত্যেকে কে পারে দেখতে চাই, ফটাফট বলো।
দেখি কার উত্তর আগে আসে উইদিন সেকেন্ডে। গুড, উইদিন সেকেন্ডে অঙ্ক শেষ হয়ে যাবে, সত্যি কথা বলছি। উত্তর কি হবে জানো? বি। আচ্ছা কিছু কনসেপ্ট ভালো করে বুঝে নাও, যদিও লিখেছি আগের দিন তবুও বলে দিই, ভালো করে খেয়াল করবে। এখানে থিটা, এখানে এ প্লাস বি এর মান যদি 90 ডিগ্রি হয়, ভালো করে বুঝবে, মানে এ প্লাস বি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কথা যদি বলে এ প্লাস বি 90 ডিগ্রি, তাহলে কি হবে ভালো করে বুঝো, ট্যান এ ট্যান বি, ওকে, ট্যান বি এটা হচ্ছে 1, ডাইরেক্ট 1 হয়ে যাবে। একইভাবে এখানে কট এ কট বি যদি থাকে, ওকে, এটাও এটার মান ডাইরেক্ট 1 হয়ে যাবে, ঠিক আছে। সাইন এ সেক বি এটার মানও ডাইরেক্ট 1 হয়ে যাবে, জাস্ট লিখে রাখো, আমি কোশ্চেনে বুঝিয়ে দেবো, ওকে। আর কি রয়েছে, সাইন স্কোয়ার থিটা, ওকে, সাইন স্কোয়ার এ প্লাস এখানে সাইন স্কোয়ার বি এটার মানও কিন্তু 1 হয়ে যাবে। আর একটা কি রয়েছে, কস এ আর ইন্টু কসেক বি এটার মানও কিন্তু 1 হয়ে যাবে। এই জিনিসগুলোকে ভালো করে লিখে রাখো এক জায়গায়, যখন এ প্লাস বি হচ্ছে 90 ডিগ্রি। লেখা হলে বলো, তারপর আমি তোমাদের উড়িয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। এই কটা জিনিস লিখে রাখতে হবে। ট্যান আমি তারপর আমি বলে সব বুঝিয়ে দিচ্ছি। ট্যান এ ট্যান বির মান 1 হবে কখন, এ প্লাস বি যখন 90। কট এ কট বি 1 হয়ে যাবে, সাইন এ সেক বি 1 হয়ে যাবে, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি ও 1 হয়ে যাবে, কস এ কসেক বি ও 1 হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, এইটার প্রশ্ন বারবার পরীক্ষা দিয়েছে। হ্যাঁ দেখো, এই যে 35 ডিগ্রি এটা যদি আমি এ ধরি, এটা 55 ডিগ্রি, এটার মান কি এখানে 90 ডিগ্রি হয়ে যায় না? একদমই হ্যাঁ। তাহলে এটার মান হচ্ছে 1 হয়ে গেল। এই দেখো 40 ডিগ্রি, এই দেখো 50, এটার মানও 1 হয়ে গেল, খেলা শেষ। আর tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, এই হচ্ছে গল্প। তাহলে উত্তর অবশ্যই 1 হবে। ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে কোনো বইতে কিন্তু তুমি পাবেই পাবে, এবং রেলওয়েতে বারবার দিয়েছে, এই কনসেপ্ট থেকে ভালো করে বুঝে নাও। এবং এটা ভালো করে স্টার চিহ্ন দিয়ে এক জায়গায় লিখে রাখো, লেখা হলে বলো শুধুমাত্র। বলো বলো, হ্যাঁ হয়েছে, লেখা হয়েছে। এটা ট্যান থেকে হতে পারে, এটা কটের কনসেপ্টে যেতে পারে, এটা সাইন এ সেকের বি এরও কনসেপ্টে যেতে পারে, কিন্তু যখন এ প্লাস বি হচ্ছে 90 ডিগ্রি হবে, ভালো করে বুঝে নিও, ঠিক আছে ভাই। ইয়ে তার হ্যাঁ হ্যাঁ কি না বলো, তাহলে পরের কোশ্চেনে যাচ্ছি আমি। চলো নেক্সট। আচ্ছা তাহলে এটা লেখা হয়েছে, এবার আমরা একটু ভালো ভালো প্রশ্ন যাব এবং কনসেপ্ট বুঝবে, এবং উইদিন সেকেন্ড অঙ্ক ওরাবো এক অন্যরকম ভাবে, ভালো করে বুঝবে। একটু রেডি থেকো এবার ভালো ভালো কোশ্চেন পাওয়ার জন্য। এই অঙ্কটাকে আমি একদম বাচ্চাদের মতন করে আগে করবো, তারপরে আমরা অঙ্কটা অন্যরকম ভাবে করব, ঠিক আছে। আগে বাচ্চাদের মতন করে করি অঙ্কটা, তারপর উইদিন সেকেন্ড ওরাও ভাই কথা দিচ্ছি। আগে লসও করি, আগে বাচ্চাদের মতন করে করি, তারপরে উইদিন সেকেন্ডে এক অন্যরকম ভাবে অঙ্ক ওরাবো। আচ্ছা এখানে লসও কি হবে, আগে আগে কনসেপ্ট বুঝবো। কনসেপ্ট না বুঝে অঙ্ক করা আর ফেসবুকে প্রোফাইল দেখে যা করা, সেটাই যেটা ভাবছো সেটাই, হ্যাঁ এটা। তো আমি লসও করলাম, এটার সাথে এটা কেটে যায়, তাহলে এখানে হয়ে যাবে কত, সাইন স্কোয়ার থিটা, প্লাস এটার সাথে এটা কেটে যায়, এখানে পড়ে রইল 1 প্লাস কস স্কোয়ার এখানে, তাই তো না, 1 প্লাস এখানে যেটা রয়েছে তোমার ব্র্যাকেটে হবে এটা, এটা হ্যাঁ কি না? একদমই হ্যাঁ স্যার, দুটো রয়েছে, একদমই হ্যাঁ স্যার। তার মানে আমি দেখো একদম ভদ্র ছেলে হয়ে গেছে এখন। সাইন স্কোয়ার থিটা আমার এটা তো থাকবেই, তো এ প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে একের জায়গায় বসাবো না, আর কস থিটা আমি বলে দিলাম এখানে। আর নিচে কিন্তু আমার এটাই রয়েছে 1 প্লাস কস থিটা, ভালো করে বুঝবে, আগে স্টাইল মারবে না ভাই, তাহলে আমি কিন্তু এমন স্টাইল মারবো বুঝতে পারবে না কিছুই। এই যে এবারে আমরা জানি সে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার 1, এটার মান তো 1 হয়ে গেল, তাহলে 1 আর 1 2 হয়ে গেল, 2 রইলো এখানে 2 কস থিটা পড়ে রইলো,
হ্যাঁ কি না? আর এখানে দাঁড়া এক মিনিট, একটা কোথায় ভুল করেছে নাকি? হ্যাঁ ঠিকই আছে। আর এখানে যেটা রইলো 1 প্লাস কস থিটা, আর এখানে রইলো সাইন থিটা। ভালো করে বুঝবে, আগে ভাই স্টাইল মেরতে যেও না, দাঁড়াও না, অঙ্ক আগে বলে দেখাচ্ছি। আগে কনসেপ্ট বোঝো, কনসেপ্ট না বোঝে অঙ্ক করা যায় না। উপর থেকে 2 যদি কমন নিই তাহলে 1 প্লাস কস থিটা পড়ে থাকে। আর এখানে দেখো নিচে রয়েছে 1 প্লাস কস থিটা, আর এখানে রয়েছে সাইন থিটা। তাহলে এই কস থিটা এই কস থিটা কাটাকাটি হয়ে গেলে উত্তর পড়বে 2 বাই সাইন থিটা। এই হচ্ছে ভদ্র ছেলে, একদমই ভদ্র ছেলের মতন অঙ্ক। এবারে এই অঙ্কটাকে আমরা একটু অন্যরকম ভাবে করবো। এটা হচ্ছে একদমই বেসিক টাইপের অঙ্ক, প্রত্যেক বই তো অবশ্যই পাবে, একদমই লসু করে যেরকম ভদ্র ছেলেরা করে সেরকম ভাবে। এবার দেখো ভালো করে বুঝবে, একটা নতুন নিয়ম বলি। আগের দিন অনেক স্টুডেন্ট বলছে এরকম ভাবে করা যায়, ভাই অঙ্ক আসতে হবে এরকম ভাবে। একটা পদ্ধতি বলি, যে পদ্ধতি থেকে তুমি অঙ্ক করতে পারবে। আমরা জানি ভ্যালু পুট করে করব, আগের দিন আমরা অ্যালজেব্রার ভ্যালু পুট করেছি, এই ত্রিকোণমিতিও অনেক অঙ্ক ভ্যালু পুট করে করব। কিন্তু আর একটা নিয়ম আছে, ভালো করে বুঝবে। আমরা যে কোনো একটা ত্রিভুজের এখানে যে রেশিও 3, 4, 5 এই জিনিসটা ধরেও করতে পারি। কারণ স্যার ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে, এটাও সে ভ্যালু পুট। যারা আগের দিন আমরা অ্যালজেব্রা ক্লাস করেছো তারা বুঝতে পারবে জিনিসটা। আচ্ছা আমাকে বলো সাইন মানে কি? স্যার সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে 3/5 হয়ে গেল এখানে। ভালো করে খেয়াল করো, 1 প্লাস কস থিটা। আচ্ছা কস মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে 4/5 হয়ে গেল। এটা করে নাও আগে। আচ্ছা 3/5 তো এখানে থাকবে, আর এখানে 5 যদি লসক হয় 9/5, কাটাকাটি করলে 3/9 মানে 1/3। তাহলে দেখো এটার মান হচ্ছে 1/3। ভালো করে খেয়াল করো, 1/3 হলো এটার মান। আচ্ছা তাই তো? হ্যাঁ। আর এটা তো উল্টো যায়, এটার উল্টো ওটা, তাহলে 1/3 যদি হয় ওটা কিন্তু 3/1 হয়ে যাবে। তার মানে এটা 10/3 হয়ে যাবে। ভালো করে খেয়াল করেছো তোমরা? এটা কিন্তু 10/3 হয়ে গেল। এবারও কোন অপশনটা দেরি লাগবে, বাট এটা একটা ভালো করে বুঝে নাও যে এরকম ভাবে অঙ্ক করা যেতে পারে। এটা 10/3 হয়ে গেল, তাহলে কোন অপশনে 10/3 হবে? তো এটা তো সম্ভবই নয়, এটা 2 ডাইরেক্ট। দেখো এখানে 2 রয়েছে, আর সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5 করে দাও। এই দেখো 10/3 কনফার্ম হয়ে গেল। তো অবশ্যই কন্ডিশন স্যাটিসফাইড, অপশন নাম্বার বি। এরকম ভাবেও অঙ্ক করা যায়, হয়তো সময় লাগবে, বাট তুমি সব অঙ্ক প্রায় বেশিরভাগই যেগুলো এই টাইপের প্রশ্ন তুমি এই একটা কনসেপ্টে উড়িয়ে দিতে পারবে। ভালো করে রিকল করে নিও এবং সুন্দরভাবে ভাই ত্রিকোণমিতিকে বশ করে নিও, যে এইরকম ভাবেও অঙ্ক তুমি করতে পারবে। যে কোনো অঙ্ক হোক না কেন, এইটের প্রশ্ন যেখানে তুমি মান বসিয়ে করতে পারবে 3, 4, 5 কনসেপ্টে, রেশিও ধরে আর কিছু না। তুমি এখানে 6 আর 10 নিতে পারো, বাট 3, 4, 5 সব থেকে ছোট রেশিও, তার জন্য তুমি এটাকে এরকম ভাবে করা যেতে পারে। এই একটা টাইপ তুমি কনসেপ্ট বিল্ড করার জন্য, আর পরীক্ষায় তুমি এরকম ভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। বলো প্রীতি, বোঝা গেছে? কেমন লাগলো বলো? পরিষ্কার বোঝা গেছে? তুমি সব অঙ্ক এরকম ভাবে করা যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো কমেন্ট করতে হবে, তো আমি তোমাদের কমেন্ট দেখছি, ফটাফট অ্যান্সার বলো। ওকে, আমি বলেছি, আমি এটাকে আরেকবার বলছি কারণ এটা নতুন একটা, এই যে এরকম ভাবে অঙ্ক তুমি করতে পারো, ঠিক আছে? যদি আমি অ্যালজেব্রা যারা আগের ক্লাসটা করেছো, এটা কি ভ্যারিয়েবল থেকে আমি ভ্যারিয়েবল ধরতেই পারি এরকম ভাবে। তো এখানে আমি একটা রেশিও ধরেছি ট্রিপলেট 3, 4, 5, এটাই তো আসল জিনিস ত্রিকোণমিতি, তাই না? সাইন মানে কি স্যার? লম্ব বাই অতিভুজ, দেখো 3/5 করে দিয়েছি। আর 1 প্লাস কস, কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে 1 প্লাস ভূমি বাই অতিভুজ 4 আর 5। তো এখান থেকে 1/3 বেরিয়েছে। তো এটা যদি 1/3 হয়, এটারই উল্টে দিয়েছে এটা, তাহলে 3/1 হয়ে যাবে। তো এটা করলে 10/3। এবার কোন অপশন তোমাকে 10/3 দিবে সেটা দেখতে হবে। 2/sin থিটাই দেবে একমাত্র, আর কিছু দেবে না, আর তো সম্ভবই নয়। এইরকম ভাবে করলে তোমার একটা অপশনে উত্তর বেরোবে। আলাদা ভ্যালু পুট করলে হয়তো দুটো অপশনে একই বেরিয়ে যেতে পারে। যেমন আমরা আগের দিন অ্যালজেব্রা করেছি, দুটো অপশন একই ভ্যালু দিয়েছে, আবার ভ্যালুটা চেঞ্জ করতে হয়েছে। কিন্তু এই টাইপের প্রশ্ন এরকম ভাবে করলে তোমার একটাই উত্তর হবে, একদমই শিওর।
একটু সময় লাগলো, বাট উত্তর একবারই বেরোবে। তুমি অনেক অঙ্ক এরকম ভাবেই করতে পারবে, এর পরে থেকে দেখে নিও। আর দেখো এটা 2 রয়েছে, সাইন থিটা মানে তোমার লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব আমি 3 আর 5 হয়ে যাবে, তাহলে 3/5। তাহলে আমি কি জানি যে এখানে এটা গুণ করলে 10/3 হয়ে গেল, তো কন্ডিশন স্যাটিসফাইড, গল্প শেষ হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন এইবার তোমরা করো, আরো ভালো লাগবে, দেখে নিও। এই যে প্রশ্ন হামেশাই পরীক্ষা দিয়েছে। আচ্ছা, আমি যেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করলাম তোমরা সেই নিয়মে করো, এখানে আর একটা নিয়ম শেখাবো, ভালো করে বুঝে নিও। ঠিক আছে, বলো দেখি। আমি যেই নিয়মটা শেখালাম 3 4 5 করে সেটা করো আগে, 3 4 5 করে সেটা করো, তারপর দেখছি আমি প্রত্যেকে। বলো বলো তাড়াতাড়ি। কনসেপ্ট আগে ওই নিয়মটা দেখাই, তারপর আরেকটা নিয়ম শেখাবো। ঠিক আছে, যেখানে তুমি সবকিছু করতে পারবে ভাই, খেলা করতে পারবে, খেলা। তো এখানে আমি সেটাই বলছি, 3 4 5, 3 4 5 করে দিলাম। ঠিক আছে, তো এখানে ভালো করে খেয়াল করো, খুব সুন্দর করে ভালোবেসে অঙ্ক শিখবো, সময় লাগুক। তো এখানে 1 রইলো, মাইনাস কস মানে ভূমি বাই অতিভুজ, 4/5 করে দিলাম। ঠিক আছে, একইভাবে এটা 1 প্লাস একইভাবে 4/5, আর দেখারই দরকার নেই, এটা কিন্তু বড় করে রয়েছে। তাহলে কথা হচ্ছে 5 যদি লসাগু হয় তোমার 1/5 হবে এখানে, আর এখানে তোমার 9/5 হবে, কাটাকাটি হয়ে যাবে 1/9, মানে 1/3 হবে, ভ্যালু দেবে আমার 1/3 দেবে। কোন অপশনে দেবে সেটা দেখবো, ভালো করে খেয়াল করো। ওকে, আমি আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি উত্তর কোনটা হবে, তোমরা যেটা বলছো আশা করছি ভুল রয়েছে। দাঁড়াও, হ্যাঁ ঠিকই আছে। তো আমি যদি অপশন এ নিই, আগে এই কনসেপ্ট বুঝবো, কসেক মানে কি ভাই, অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ বাই লম্ব যদি করি 5/3 হবে। ঠিক আছে, তো এখানে 5/4, সরি 5/3, আর এখানে চলে আসবে কি রয়েছে, কট মানে কি ভূমি বাই লম্ব, তো এখানে 4/3। তো এখানে দেখো কথা হচ্ছে 1/3 কি আসলো না, ও তার মানে কন্ডিশন স্যাটিসফাইড, তার মানে একটা নিয়ম তোমরা শিখে গেলে এরকম ভাবে হতে হবে। বোঝা গেছে ভাই, কেমন লাগছে? এইবার দেখো, যত কঠিন প্রশ্ন আসবে আমরা তত উইদিন সেকেন্ড উড়িয়ে দেবো। এবার একটা জিনিস লেখো, ভালো করে খেয়াল করে, 1 সেকেন্ডে চলে আসবে উত্তর। লেখো লেখো, আমার সাথে সাথে লেখো, শেখার চেষ্টা করো, হ্যাঁ ফাঁকিবাজ করলে হবে না। এই 4টা জিনিস লিখলাম, হিসাবে একই জিনিস। এইটা ভালো করে খেয়াল করো, ওদিন 1 সেকেন্ড ওড়াবো অঙ্কটা, দেখো 1 সেকেন্ড উড়ে যাবে, দেখবে সেকেন্ড ওড়াতে পারো। এই জিনিস একই, 1 প্লাস সাইনে এটাকে মাইনাস করে ভাগ করতে হয় রুটের মধ্যে। দেখো এটাই রয়েছে অ্যাকচুয়ালি, আবার প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, জিনিস একই, কস সাইন আর কস দিয়ে যেতে পারে। এই কনসেপ্টটা প্রশ্ন ডাইরেক্ট জিজ্ঞেস করে নেয়, ডাইরেক্ট যদি জিজ্ঞেস করে উইদিন সেকেন্ড অঙ্ক শেষ করে দেবো এখানে, ভালো করে বুঝবে। যদি এই নিচে বাদ দাও, যদি কস থেকে উপর, এই উপরটাকে সাইন দিয়ে ভাগ করে দাও, শুধুমাত্র, আর কিছুই নয়, সাইন দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/sin মানে হচ্ছে কসেক থিটা, মানে এখানে কসেক রয়েছে, আর মাইনাস হবে, আর কস বাই সাইন মানে হচ্ছে তোমার ট্যান। ব্যাস, খেলা শেষ। কেমন লাগলো সেটা বলো। তুমি করতে পারো অঙ্ক সেকেন্ডের মাথাও করা যেতে পারে ভাই, শুধুমাত্র আমরা পাটিগণিত করতে পারি না, আমরা অ্যাডভান্স সেকেন্ডের মাথা ঘোরাবো, জাস্ট সেই কনসেপ্ট আসতে দাও শুধুমাত্র, এই হচ্ছে খেলা। আর এটা তোমরা লিখবে, যদি কস থাকে সাইন দিয়ে ভাগ করবে, সাইন থাকলে কস দিয়ে ভাগ করবে, খেলা শেষ। উপরটাকে শুধু এই রুট মোট এমনি আর উঠে যাবে, তো এই ট্রিক তোমাকে মনে রাখতে হবে ওদের সেকেন্ডে খেলা শেষ করার জন্য। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে কস ছিল, আমি সাইন দিয়ে ভাগ করে দিয়েছি, এগুলো বাদ। তাহলে 1/sin মানে কসেক, আর কস বাই সাইন মানে ট্যান। হয়েছে? হ্যাঁ ভাই, কস বাই সাইন, তো হ্যাঁ কস বাই সাইন, তার মানে এখানে কট হবে, সরি সরি এটা কট হবে, এটা আমার এটা বলতে ভুল হয়েছে, কস বাই সাইন অবশ্যই কট হবে, আর আমি যেটা বললাম সেটা বাই সাইন বাই কস, ওটা তো ভাই ট্যান। ঠিক আছে, এই হচ্ছে উত্তর। হ্যাঁ ওটা আমার ভাই বলতে ভুল হয়েছে। ঠিক আছে সবার? ক্লিয়ার সবার? বলো এবার, এবার পারবে তো?
ত্রিকোণমিতি ওড়াতে সেকেন্ডের মাথায়, সেটা বলো একবার। ওকে, তাহলে আমাকে পট করে এই উত্তরটা বলে দাও, 1 সেকেন্ডে বলে দাও, 1 সেকেন্ডে বলে দাও। কোশ্চেন অফ 45 এর উত্তর কি হবে? হ্যাঁ, ওটা বলতে বলে কট হবে। বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। তার মানে এবার সেকেন্ডের মধ্যে শেষ করতে পারবো? হ্যাঁ স্যার, শেষ করা উচিত। তাহলে 1/cos রয়েছে, 1/cos মানে সেক হবে উত্তর, এই দুটোতে এমনি বাদ চলে গেল। আর sin/cos মানে অবশ্যই আমরা জানি ট্যান, তাই না? একদমই তাই। তাহলে অবশ্যই অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। খেলা শেষ। হয়েছে? কঠিন লাগছে? ত্রিকোণমিতি করতে কঠিন লাগছে, হ্যাঁ কি না? সি কেন হবে? সাইন থিটা বাই কস থিটা তো ট্যান থিটা হবে, কস বাই সাইন মানে তোমার কট হয়। ডি হবে উত্তর। উত্তম কুমার বলছে বুঝলাম না। যদি না বোঝে এবার আমি কি করে বোঝাবো? এই কনসেপ্ট আগেই বুঝিয়ে দিলাম আমি। উত্তম কুমার কোথায় গিয়েছিলে সেটা বলো। যদি এরকম থাকে, সাইন থাকলে আমি তো ফুল কনসেপ্ট আগের নিয়মে করে দিয়েছি, তাও বলছো বুঝলাম না। তো কথা হচ্ছে এখানে কস থাকলে উপরটাকে সাইন দিয়ে ভাগ করবো, 1/sin মানে হচ্ছে কসেক, আর কস বাই সাইন মানে কট, ব্যাস খেলা শেষ। কিন্তু আমি আগেও বেসিক নিয়মে করে দিয়েছি, এই হচ্ছে সেই নিয়মটা, করে দেখে নিও। এখানে রয়েছে সাইন, তাহলে মানে অবশ্যই কস দিয়ে ভাগ হবে, এখানে কস দিয়ে ভাগ হবে। তাহলে 1/cos মানে হচ্ছে তোমার সেক এ রয়েছে, যেহেতু এ রয়েছে মাইনাসের জায়গায় মাইনাস, আর sin/cos মানে ট্যান এ, ব্যাস আর কিছু করার দরকারই নেই। অপশন ডি হবে রাইট আনসার এখানে। একদমই তাই। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার এটা, দেখি তো কে পারে। এটা একদমই সেই অ্যালজেব্রার মতন, অ্যালজেব্রার মতন হচ্ছে কোশ্চেন রয়েছে এখানে। তার জন্য তোমাকে বলি সবই ক্লাস করতে হবে আস্তে আস্তে। একটা ফর্মুলা আছে তোমরা জানো, যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? একটা ফর্মুলা আছে অ্যালজেব্রাতে, যে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে 2a² প্লাস বি স্কোয়ার। এটা কি জানো তোমরা? জানতে অবশ্যই হবে। এই ফর্মুলাটাই যদি এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস যদি থাকতো, a মাইনাস বি তার হোল স্কোয়ার যদি থাকতো, তখন ফর্মুলা হয়ে যায় 4ab। ঠিক আছে? তো এই কনসেপ্টগুলো ভালো করে বুঝে নিতে হবে। তো তো সেই হিসাবে উত্তর একদমই তাই। তো এখানে যদি আমি এটাকে a ধরি এবং এটা যদি b ধরি, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার মানে এটাই রয়েছে, মানে 2a² প্লাস বি স্কোয়ার। 2a² বলতে এখানে কি রয়েছে? cos স্কোয়ার থিটা, আর এখানে প্লাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে এটার মান তো 1, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা তো 1। তাহলে 2 এর সাথে যদি 1 গুণ করি, উত্তর অবভিয়াসলি 2 হবে উত্তর। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, জিরো কে বলছে? মাথার টাক দেওয়া হবে তোমাদের ভাই। ওকে, টাক দেওয়া হবে শুধুমাত্র। পড়াশোনা করে কজন? চাকরি পেতে চায় সবাই, ভালো রেজাল্ট করতে চায় সবাই, কিন্তু পড়াশোনা করতে হয় এটাই তারা যায় না। তাণ্ডব ব্যাচ অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, ক্লাস করছে মাত্র কয়জন। এটাই হচ্ছে পার্থক্য। চাকরি পেতে যাও তুমি, পড়াশোনা করবে না মানে বিশাল ব্যাপার, তোমাকে চাকরি দিয়ে দেবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 47। এটা মান তুমি ওইরকম ভাবে করতে পারো, বাট ওইরকম ভাবে করার দরকারই নেই। তুমি ওরকম ভাবে 3 4 5 দিয়ে করতে পারো, বাট অঙ্কটা অনেক দেরি হয়ে যাবে, আর কিছুই নয়। এটাকে লসও করে করলে বেস্ট হবে। কুন্তল, ও তো এসএসসি ক্যালেন্ডারে দিয়ে দিয়েছিল, ডেট দেয়নি মনে তো সম্ভব। আচ্ছা, আমি এটাকে যদি লসও করে করি তাহলে কিন্তু বেস্ট হবে। উত্তর কি হয়ে যাবে জানো? আচ্ছা,
ভালো করে বোঝো, কথা হচ্ছে তো তো জিরোর মতন আশা করছি হবে। আচ্ছা দেখো, এটা তুমি করতে পারো মান বসিয়ে, বাট উত্তর জিরো চলে আসবে। কারণ কি দেখো, কস এ কস বি, আমি জাস্ট বেসিক ফর্মুলা করে দিচ্ছি এটা। এখানে সাইন এ মাইনাস সাইন বি, ভালো করে খেয়াল করো, এখানে উপরে জিরো চলে আসবে, উত্তর জিরো হয়ে যাবে আশা করছি, তাই না? তুমি মান বসিয়ে করতে পারো, 3 4 5 করতে পারো। তো আমি যদি এখানে এখানে তো কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে কি রইলো, সাইন স্কোয়ার থিটা, মানে এটা দেখো সাইন এ প্লাস সাইন বি, এখানে তো মাইনাস রয়েছে, অ্যাকচুয়ালি এটা আর এটা তো কেটে যাবে, তো এটা আর এটা পড়ে হলো, দেখো এ প্লাস বি, এ মাইনাস বি পড়ে হলো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু পড়ে রইলো এটা। একইভাবে যদি প্লাস দিই, তো এটা এটা কাটাকাটি হলে এবার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, তো এখানে কস স্কোয়ার এ মাইনাস রয়েছে কস স্কোয়ার বি। তো স্যার এবার কি হবে, কি হয়ে যাবে এবারে? এবারে ভালো করে খেয়াল করো, আমি যদি এটা তো ব্র্যাকেটে থাকবে, এটা আমি আর লাইন করব না, দেখো যখন ব্র্যাকেট উঠাবো তখন এটা তোমার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস এখানে, আচ্ছা এখানে প্লাস রয়েছে না, মাইনাস রয়েছে, হ্যাঁ ঠিকই আছে। তো ভালো করে খেয়াল করো, অ্যাকচুয়ালি হয়তো তোমরা সাইন এই মাইনাস দিয়ে ভাবছো, তো সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার এখানে তোমার 1 হয়ে যাবে, তাই তো? এটা আমার 1 হয়ে গেল, আর মাইনাস যদি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে এই মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে। ভাই এটা যদি হয়, ধরো মাইনাস সাইন স্কোয়ার বি, আর তোমার এটা মাইনাস ছিল, হ্যাঁ কি না, এটা তো মাইনাস ছিল, তো আমি যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটা তো প্লাস হয়ে যাবে, তো এখানেও কিন্তু 1 পড়ে থাকবে, এবং কাটাকাটি করলে উপরে হবে জিরো, আর জিরো মানে উত্তর অবশ্যই জিরোই হবে, উত্তর অপশন নাম্বার এ। ঠিক আছে, এটা ভালো করে বুঝে নিও। হ্যাঁ অবশ্যই, একদমই তাই, ফর্মুলা হয় সাইন এ সাইন বির ফর্মুলা হয়, সাইন এ প্লাস বির ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তুমি ওই ফর্মুলা দিয়ে করতে পারো, বাট আমার মনে হয় না, তুমি যদি স্কিপ করতে পারো করাই যেতে পারে ভাই। ঠিক আছে, আবার কস এ মাইনাস বি ওর ফর্মুলা হয়, সেটা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট তুমি যদি বুঝতে পারো যে অঙ্কটা এরকম ভাবে হচ্ছে, তাহলে উত্তর জিরো হয়ে গেল, একবারই হয়ে গেল, তাই না? সেটা বলো, অবশ্যই তুমি এখানে সাইন কমন নিলে সাইন এ প্লাস বির অবশ্যই ফর্মুলা রয়েছে, কস এ প্লাস বিরও ফর্মুলা রয়েছে, বাট দরকার কিছু আছে সেটা বলো একবার। বলতে পেরেছি আমি? তোমরা কি বুঝতে পারিয়াছো সেটা বলো একবার। চলো নেক্সট, এরা বলো দেখি কে পারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা 1 + tan² থিটা মানে কি? একটু আগে লিখে দিয়েছে যে 1 + tan² থিটা মানে sec স্কোয়ার থিটা, তাহলে এখানে আমি লিখতে পারি কি রয়েছে, এখানে লিখতেই পারি sec স্কোয়ার থিটা, 1 + tan² থিটা সমান sec ডাইরেক্ট লিখতেই পারি, আর এখানে প্লাস দিয়ে 1 + cot² থিটা মানে cosec স্কোয়ার থিটাও লিখতে পারি, ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাবে। দেখো 1/sec থিটা মানে কি, cos থিটা, তাহলে যদি উপরে চলে যায় অ্যাকচুয়ালি হয়ে যাবে cos স্কোয়ার থিটা। একইভাবে 1/cosec রয়েছে মানে sin স্কোয়ার থিটা হয়ে যায়, বাহ, তার মানে sin স্কোয়ার থিটা প্লাস cos থিটা মান কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, উত্তর অপশন নাম্বার সি। এগুলো বেসিক টাইপের কোশ্চেন, ভালো করে বুঝে নিও, আমরা এর পরের দিনই দেখবে কোয়াড্রেন্ট শিখবো, ঠিক আছে? তুমি সবকিছু করতে হবে তখন, সবকিছু। যদি বলি tan 225 ডিগ্রি মান কত, তুমি তখন বের করতে পারবে, পরের দিন সেগুলো শিখবো আমরা, চেষ্টা করবো 2 দিনের মধ্যে, হয়েছে? গুড, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এই টাইপের প্রশ্ন আমরা একটু আগে করলাম 3 4 5 দিয়ে, তোমরা অবশ্যই অবশ্যই করে দাও, এটা আমাকে করে উত্তর বলো, একটু আগে করে দিয়েছি, হ্যাঁ একটু আগে করে দিয়েছি, আমি বেসিক টাইপে বুঝিয়ে দিয়েছি, আমি 3 4 5 দিয়েও বুঝিয়ে দিয়েছি, রেশিও মেথডে মানে ট্রিপলেট দিয়েও, তো অবশ্যই তোমরা ত্রিকোণমিতি তার মানে ট্রিপলেট দিয়েও করা যায়, ভ্যালু পুট দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তুমি তোমার মতন করে করতে পারো, কোনো অসুবিধেই নেই। চলো বলো, তুমি ভ্যালু পুট করেও করতে পারো, বাট 3 4 5 দিয়েও তুমি করতে পারো। হুম
কি হবে? বি বলছো? বাহ, এই তো পেরেছো। এটা আমি সত্যি সত্যি করবো না, এটা আমি করবো না, 3 4 5 দিয়ে করে দাও। তাহলে বি হবে উত্তর এটা। হ্যাঁ, 3 4 5 দিয়ে করলে এখানে তুমি এটা যা করবে অ্যাকচুয়ালি 1 এখানে লম্বভাবে অতিভুজ মানে 3/5 হয়ে যাবে এখানে, আর কস মানে ভূমিভাবে অতিভুজ মানে 4/5। স্যার 3/5 কিভাবে আসলো? স্যার আমি ধরে নিচ্ছি এই জিনিসটাকে, এটা 3, এটা 4, এটা 5, আমি ধরে নিচ্ছি এরকম ভাবে, ঠিক আছে? তো সেই হিসাবে 8/5 আর এখানে 4/5, তো কাটাকাটি করলে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে 4 8 মানে 2 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে, এটা উল্টে যাবে কারণ এটার উল্টে রয়েছে এখানে 1/2, তাহলে 5/2। এই 5/2 কোথায় আসে সেটা তোমাকে দেখে নিতে হবে। অপশন বিতেই হবে, আর কিছু না, 2 রয়েছে, আর এখানে সেক থিটা মানে আমরা জানি যে অতিভুজ বাই ভূমি, তো সেই হিসাবে করে দিলে 5 এখানে বাই 4 করে দিতে হবে। তো কাটাকাটি করলে দেখো 2 চলে আসলো, এটা দিয়েই অপশন নাম্বার বিতেই হবে উত্তর। এর কনসেপ্ট বুঝে আগে বলে দিয়েছি। চলো ফটাফট অ্যান্সার বলো, তাড়াতাড়ি বলো। কোশ্চেন নাম্বার 50, স্পিড বাড়াই। আচ্ছা আমাকে বলো, সাইন কার মান 1? 90 ডিগ্রির মান 1 সাইন, তো এখানে এ প্লাস বি এর মান হচ্ছে এখানে 90 ডিগ্রি। আমাকে বলো কস এখানে কার মান √3/2, কার 30 ডিগ্রি মান, তার মানে আমি পরিষ্কার বলে দিতে পারি এখানে এ মাইনাস বি হচ্ছে √3/2, মানে এখানে সরি √3/2 মানে হচ্ছে এখানে তোমার 30 ডিগ্রি। তো অবশ্যই আমরা যদি কাটাকাটি করে দিই, এখানে দেখো 2a, দুটো নাম্বারের যোগফল দুটো নাম্বারের বিয়োগফল দিয়েছো, অঙ্কের নিয়ম কি বলে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে আমার বড় সংখ্যা পেয়ে যাবো, মানে 60 ডিগ্রি পেয়ে যাবো, ঠিক আছে? আর একটা কি রয়েছে, এই দুটো মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে একটা হচ্ছে 30 ডিগ্রি হয়ে যাবে, তাহলে অবশ্যই অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? দুটো সংখ্যার যোগফল দুটো সংখ্যার বিয়োগফল থাকলে বড় সংখ্যা সবসময় আমরা কি করে পাবো, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা বড় সংখ্যা, এই দুটো মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে আমরা ছোট সংখ্যা পেয়ে গেলাম। দেখো ওই যে এ আর বি এর মান পেয়ে গেলাম এখানে। এত সুন্দর করে ভাই ত্রিকোণমিতি শেখাচ্ছি, তারপরেও যদি তোমাদের কষ্ট হয় আমি আর কি করে শেখাবো? হ্যাঁ, এত ধরে ধরে এত আস্তে আস্তে করাচ্ছি। চলো নেক্সট, এই দেখো কনসেপ্ট দিয়ে দিয়েছি, এখানে 2θ এবং 4θ এর মান 1, তার মানে কি রয়েছে আমি বলেছিলাম না θ1 এবং θ2 মানে এ tan a প্লাস tan a আর b এর মান যদি 90 ডিগ্রি হয় তার মানে 1, তার মানে পরিষ্কার বলতেই পারি এখানে এই 2θ এবং 4θ এর মানে কি, এই 4θ এর মান হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ কি না, বোঝা গেছে? তাহলে থিটার এখানে 6 হবে, সরি 4 আর 2 মানে 6θ, তার মানে থিটার মান কত হচ্ছে এখানে হচ্ছে 15 ডিগ্রি। থিটার মান যদি 15 ডিগ্রি হয় তাহলে মান বের করতে বলেছে কত, এখানে 15 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে tan 45 ডিগ্রি আর tan 45 ডিগ্রি মান কত হয়ে গেল ভাই, 1 হয়ে গেল উত্তর। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? উইদিন সেকেন্ডে তুমি করতে পারো, ভালো করে বুঝে নাও। রাজীব, প্রিয়া, বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, চলো আরো দুর্দান্ত দুর্দান্ত লেভেলের কোশ্চেন রয়েছে। দেখো cot θ1 cot θ2 গুণফল রয়েছে, তার মানে পরিষ্কার বলতে পারি এখানে 5θ এবং 4θ মানে 9θ এর মান কত হচ্ছে 1 যদি হয় তাহলে অবশ্যই 90 ডিগ্রি, তাহলে থিটার মান কত ভাই 10 ডিগ্রি। থিটার মান যদি 10 ডিগ্রি হয় তাহলে এখানে cot 30 ডিগ্রি মান বের করতে বলেছে, cot এখানে 10 ডিগ্রি যদি বসিয়ে 30 ডিগ্রি হয়ে যাবে, তারপরে অবশ্যই এটা মান হয়ে যাবে কত, cot 30 ডিগ্রি মানে √3 হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার এ হবে উত্তর। কেমন লাগছে বলো, একটু স্মাইল দাও সবাই। হ্যাঁ, তিরিশ হবে, এখানে √3 হবে উত্তর। চলো নেক্সট, এই দেখো এটাকে এমন করে স্টার চিহ্ন দাও, হ্যাঁ VVI,
ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আমি এখন লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, লেখা শুরু করো। সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা ইন্টু সাইন 4 থিটা সমান সমান কি হবে? এখানে কস থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটার মান কি হবে? ওকে, লিখে রাখো, এখান থেকে একটা নাম্বার অবশ্যই পাবে। ট্যান থিটা, ওকে, ইন্টু ট্যান 2 থিটা ইন্টু ট্যান 4 থিটার মান কি হবে? ভালো করে বুঝবে, ঠিক আছে? তো কথা হচ্ছে, যদি কনসেপ্ট এরকম থাকে, তোমরা কি জানো বলো তো দেখি, দুই একজন দেখি, কে জানো এই নিয়মগুলো? একবার বলো, কে জানো এই নিয়মগুলো, বলো দেখি। যদি এই কনসেপ্ট থাকে, আমি বলে দিই, এখানে কি হচ্ছে 1/4, এখানে হয়ে যাবে সাইন 3 থিটা, এটাও হচ্ছে 1/4, এখানে হয়ে যাবে কস 3 থিটা। ডাইরেক্ট মান বসাও, আর শুধুমাত্র এটা কি হয়ে যাবে, এখানে ট্যান 3 থিটা হয়ে যাবে এর মান। ক্লিয়ার? জানতে এই জিনিসগুলো ভালো করে বুঝবে, জানতে। এইবার দেখো স্যার কি করে বুঝবো? হ্যাঁ স্যার, আগের অঙ্কটা একটু ভুল আছে মনে হয়। কোনটা ভুল আছে গো ভাই? 5 আর 4, 9 থিটা, 9 থিটার মানই তো হচ্ছে 90, এক মানে তো 90 রয়েছে, তাহলে থিটার মান হচ্ছে 10 ডিগ্রি, তাহলে কট 30 ডিগ্রির মান তো √3 হবে ভাই, ঠিকই আছে। আর এই কনসেপ্ট বলে দিয়েছি, আজকেই বলে দিয়েছি। তো এটা দেখো, কথা হচ্ছে স্যার কি করে বুঝবো? দেখো, এটা যে সাইন থিটা, ধরো এটাকে 2 থিটা হয়েছে, 20 হয়ে গেল ডবল, আর এখানে 40 হয়ে গেল। হ্যাঁ স্যার হয়ে গেছে, 4 × 10 = 40। তাহলে এই ফর্মে দেওয়া রয়েছে, ভালো করে বুঝবে। এটা 1 নাম্বার আমি দিলাম, এটা 2 নাম্বার আমি দিলাম, এটা 3 নাম্বার আমি দিলাম। তো এই ফর্মে দেওয়া, ডাইরেক্ট তুমি কি করবে জানো? কিছুই নয়, তুমি এখানে 1/4 বসাও, আর এখানে সাইন, এখানে 30 ডিগ্রি, এখানে 3 থিটা মানে হচ্ছে কত হয়ে গেল? থিটা মানে 10, তার মানে সাইন 30 ডিগ্রি মান কত হয়ে যাবে? হাফ। তার মানে উত্তর অবশ্যই 1/8। খেলা শেষ, 1 সেকেন্ডে অপশন নাম্বার এ করে দিয়ে চলে আসো, ঠিক আছে? হ্যাঁ, তো এই হচ্ছে গল্প ভাই। যারা আমার আগের এনটিপিসি ব্যাচে ছিল, তাদের এই জিনিসগুলো লিখে দিয়েছিলাম আমি, ঠিক আছে? এইগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, রেলওয়ের, সেগুলো তোমাদের করাচ্ছি। আরও আছে জানো তোমরা, সেটা বলো দেখি। দেখো, এই কনসেপ্টটা এটাই হবে। সাইন থিটা, লেখো ভালো করে, লেখো সাইন তোমার 60 - থিটা, আর এখানে সাইন 60 + থিটা যদি হয়, তাহলেও আমরা কিন্তু এই কনসেপ্টটাই বসবো। এখানে 1/4 সাইন 3 থিটাই লিখবো এখানে। ধরো এখানে 30 ডিগ্রি রয়েছে, সাইন 3 ডিগ্রি, তাহলে এটা কি হয়ে যাবে? ধরো এখানে 15 রয়েছে, তাহলে 60 থেকে 15 বাদ দিলে এটা 45 হয়ে যাবে, এটা 75 হয়ে যাবে। মানে এই ফর্মে যদি থাকে, 5 নাম্বার দিয়ে তুমি আবার এখানেও লিখতে পারো, এখানে cos থিটা, ওকে, ইন্টু cos 60 - থিটা, আর এখানে হয়ে যাবে cos 60 + থিটা, ওকে, তোমার 60 + থিটা, ঠিক আছে? তো সেই হিসাবে এখানেও কিন্তু তুমি এখানে কি করবে? 1/4 cos 3 থিটাই হবে। কিন্তু যদি ট্যানে হয়, ট্যানে যদি হয় 6 রয়েছে এখানে ট্যান থিটা, ওকে, ট্যান 60 - থিটা, আর এখানে ইনটু রয়েছে, আর ট্যান 60 + থিটা যদি হয়, তাহলে এটাও কিন্তু আমরা শুধুমাত্র ট্যান 3 থিটা করে দিয়ে চলে আসবো। ব্যাস, এইটুকু ভালো করে বুঝে নাও। খুব ম্যাক্সিমাম চান্স রয়েছে পরীক্ষায় এইগুলো একটা না একটা কিন্তু আসাই আসা, ঠিক আছে? যখন ট্যান হয় তখন শুধুমাত্র ট্যান 3 থিটা কিন্তু বসে যায়, এটা ভালো করে খেয়াল করে নিও। সকালে বন্ধ করে দেবে না তো আবার? আমার তো হয়ে গেছে। হয়েছে? ক্লিয়ার সবার? আমি বলেছি যদি এই ফর্মে থাকে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। যেমন এটা দেখো, সাইন থিটা, সাইন 2 থিটা মানে 20 হয়ে গেল, সাইন 4 থিটা মানে 40 হয়ে গেল। তাহলে জাস্ট এই ফর্মুলাটা বসিয়ে দাও এখানে। কি ফর্মুলা বসিয়ে দাও এখানে? এটা 1/4, এখানে কি রয়েছে? 1/4 সাইন 3 থিটা রয়েছে, আর কিছু না, ঠিক আছে? 1/4 সাইন 3 থিটা, তার মানে কি 1/4 বসলাম, সাইন 3 থিটা, থিটা মানে এখানে 10, তাহলে 30 এর মান কত হলো? সাইন 30 এর মান হচ্ছে হাফ, তাহলে 1/8 হয়ে গেল। আমি জাস্ট এইটুকু পুট করতে বলেছি, আর অন্য কিছু নয়, ঠিক আছে?
চলো এবার অ্যান্সার নিজেরা বলো, এবার দেখি। দেখো কস থিটা, 2 থিটা, 4 থিটা রয়েছে, তাহলে আমরা কি করব এখানে 1/4। আচ্ছা এখানে অপশন নেই তো কি হচ্ছে, নিজেরা করো 1/4 সাইন 3 থিটা মানে হচ্ছে তোমার 60 ডিগ্রি মান, আর 60 মান হচ্ছে এখানে কত হয়ে যাবে। আচ্ছা ভাই আমরা কস এখানে সাইন 3 থিটা 60 ডিগ্রি, তার সাইন কস 60 ডিগ্রি মান হচ্ছে কত, হাফ, তাহলে এখানেও কিন্তু উত্তর কিন্তু সেটাই হয়ে গেল, 1/8ই কিন্তু উত্তর হয়ে গেল এখানে। ঠিক আছে, স্যার পরিমিতির ক্লাস আনলে খুব ভালো হয়, অনেক প্রবলেম হয় স্যার। √3/8 কেন হচ্ছে এখানে, এটা তো 20 রয়েছে, এটা ভাই 2 থিটা রয়েছে, কস তাহলে 1/4 কস 3 থিটা হবে, তাহলে 60 ডিগ্রি হবে, কস 60 ডিগ্রির মান আর সাইন 3 ডিগ্রির মান তো একই, তাহলে 1/8ই তো উত্তর এখানে। অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে। দেখো ভালো করে পাপন গড়াই পরিমিতি মানে মেনসুরেশন বাই মনোরঞ্জন সার্চ করো, দেখো তোমার সামনে 16 ঘন্টার একটা ক্লাস চলে আসবে। আগে আমার কথা শোনো, যদি তুমি যা চাইছো সব এখানে পড়ানো আছে বেশিরভাগই, 16 ঘন্টা 4 মিনিটের একটা ক্লাস আপলোড করা আছে এই চ্যানেলে পরিমিতির, ওটা করলে রেলে কোনো কোশ্চেন আটকাতে পারে না যদি কনসেপ্ট বোঝো, সব কোনো হয়েছে বাস দেখো। তবে আমি আরো বলছি এটা একটা পেড ব্যাচ, আজকেই লাস্ট হচ্ছে এটার পাবলিক ক্লাস, যারা ভর্তি হওয়ার ভর্তি হয়নি প্রথমে বলে দিয়েছি আমি। ঠিক আছে, অবশ্যই এইগুলো মুখস্থ তোমাকে অ্যাডভান্স না শিখবে আর ফর্মুলা মুখস্থ রাখবে না তা কোনোদিনও হয় না, অবশ্যই এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে, এই ফর্মগুলো, এগুলো অ্যাকচুয়ালি ফর্মুলা নয়, এই কনসেপ্ট এই ফর্ম এই গঠনগুলো যদি হয় তাহলে এগুলো এগুলো তোমাকে করতে হবে, ভালো করে বুঝে নিও। একজন বলছে এগুলো রিজনিং ক্লাস, অঙ্ক থেকে যদি বুঝতে না পারো যে কি ক্লাস তাহলে আর কি করব। চলো আজকে লাস্ট প্রশ্ন এটাই, বলো অ্যান্সার তোমরা কমেন্টে জানাও, বলো। দেখো কথা হচ্ছে আরো অনেক আছে, এবারে কথা হচ্ছে এখানে আরো 2-3খানা আছে, দরকার নেই যেটুকু পরীক্ষা আছে সেইটুকু বলে দিয়েছে ভাই আমার, আর বেশি করতে যেও না, যারা পারো তারা করো, আমি এই 6খানার মধ্যেই তোমাদের পরীক্ষা আসতে পারে, আরো 2-3খানা এই কনসেপ্ট রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে তুমি যদি আরো চাও আরো একটা লিখতে পারো, আরো দুটো লিখে নিতেই পারো, আমি বলে দিই, ও যখন বললো 7 নম্বরে যে সাইন স্কোয়ার থিটা একটা একটা এটা যদি হয়, আবার এখানে সাইন স্কোয়ার 60 - থিটা, আর এখানে সাইন স্কোয়ার 60 + থিটা, এগুলো অ্যাকচুয়ালি ফর্মুলা সব বইতেই পেয়ে যাবে, এটা মান হয়ে যাবে 3/2। ঠিক আছে, 3/2। একইভাবে এটা কসেরও ক্ষেত্রে হবে, তোমরা একটু লিখে নিও সেটা, কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার 60 - এ প্লাস এ যদি হয় ওটাও কিন্তু 3/2 হবে, আমি এক জায়গায় লিখে দিলাম, তোমরা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, চলো ভাই ক্লাসটা কেমন লাগলো জানিও, আর একদমই তাই, যারা এখনো আমার তাণ্ডব ব্যাচে ভর্তি হওনি, এটা পেড ব্যাচ ছিল, তো যারা এখনো ভর্তি হওনি অবশ্যই ভর্তি হতে পারো। ঠিক আছে, একবারই 299 টাকা পেমেন্ট করে, এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশটটা এই নাম্বারে পাঠিয়ে দিও। এটা হচ্ছে রেলওয়ের জন্য ম্যাথ এবং রিজনিং এর একবারই পেমেন্ট করতে হবে 299, ব্যাস এটা। ঠিক আছে, হ্যাঁ তহিরুল ইসলাম স্যার আপনি কি প্রতিদিন নতুন নতুন ব্যাচ লঞ্চ করেন? হ্যাঁ ভাই আমি নতুন নতুন লঞ্চ করি, তোমার মতন ওই কি বলবো আর মুখ দিয়ে একটা জিনিস বেরোচ্ছিল সেটাই, বোঝা গেছে, আর বললাম না একদিন, আচ্ছা বাদ দাও। হ্যাঁ নতুন নতুন প্রতিদিনই লঞ্চ হয়, এই তাণ্ডব ব্যাচ লঞ্চ হয়েছিল 1 মাস আগে, প্রায় 1 মাস হতে চললো, সেই ব্যাচটারই এটা চলছে এখানে। ঠিক আছে, আর একটাই কথা বলবো, যারা যদি ক্লাস পছন্দ হয় এখানে চুপটি করে ক্লাস থাকো, আমার ফ্রি ক্লাস 8:30টার সময় তুফান ব্যাচ চলছে, ওখানে ফ্রি ক্লাস চলছে, যারা করলে ওখানে করতে পারো। ঠিক আছে।
আছে, চলো টাটা। তহিরুল বলছে স্যার এটা কি পেট ব্যথা? তুমি যদি এটা বুঝতে না পারো তাহলে জীবন আর কোনো কিছু হবে না, ঠিক আছে? এখানে এসে ওই ওই করবে, পেট ব্যথা এই ব্যথা, যেদিন চাকরি পাবে না সেদিন এমন মাথা ব্যথা শুরু হবে বুঝতে পারবে কাকে কি বলে, ঠিক আছে? যাই হোক চলো, এই চ্যানেলে আজকে তোমার লাস্ট ক্লাস ছিল, টাটা।